আমরা লারাভেল ব্যাচ 9 এর ক্লাস নাম্বার 10 এর আলোচনায় আছি। আমরা বেসিক্যালি আলোচনাটা আজকে যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে যে নবম ক্লাসে যা আমরা করেছি তারপর থেকে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে অথেন্টিকেশন হয়েছে মিডলওয়্যারের যে বিষয়টা সেটা আলোচনা করার কথা। ম্যানুয়াল অথ আমরা করেছি এবং ওখানে কিন্তু মিডলওয়্যার যে বিষয়টা আছে আমরা সেটা কিন্তু হ্যান্ডেল করেছি কি ইউজ করে, সেশন বেসড। হ্যাঁ, সেশন বেসড আমরা এটাকে ইউজ করেছি, সলভ হয়েছে প্রবলেমটা কিন্তু। হ্যাঁ, লাস্ট সেশনে প্রবলেমটা আমরা সলভ করেছি। লাস্ট সেশনে আপনি তো ছিলেন ব্যাক বাটন ইস্যুও সলভ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমার একবার ক্রস চেক এবং রিচেক করব। আর যখন ল্যারাভেলের অথ যেটা আছে, যে ল্যারাভেলের অথেন্টিকেশন যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটা আমরা ইনস্টল করে দিতে পারি, তাই না? কারণ আমাদের কাছে শুধু কোড নেই, বাট আমাদের কাছে ডেটাবেস টেবিলগুলো কিন্তু সবই আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি ফ্রন্ট এন্ডে ম্যানুয়াল অথটা নিয়েও কথা বলবো। আর ডাইনামিক নেসের যে ইস্যুটা সেটা হচ্ছে যে বেসিক্যালি ভেরি সিম্পল। কারণ আমরা ব্লগ স্টার্ট করেছি এবং ব্লগটা কিন্তু ক্রুড ছাড়া আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, এক্সেপ্ট ফাইল আপলোড। ইমেজ আপলোডিং ছাড়া এখানে কিন্তু আর সবই ক্রুডিং, রাইট? কোনো স্পেশাল কোনো কিছু নেই, ইভেন কোনো ভেন্ডরও ইনস্টল দিতে আপনাকে হবে না। সো ইমেজ আপলোডের ক্ষেত্রেও কোনো কিছু নেই। আমি সম্ভবত বলেছিলাম যে আপনারা প্রজেক্ট স্টার্ট করে দেন পার্সোনাল লেভেলে, যেটা আপনারা সাবমিট করবেন। দু একজন করছে, হ্যাঁ, একজন বেশ ভালো একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছেন, তাই না? সিএমএস ডেভেলপ করছেন, বাট অন্যরা কিন্তু আমার মনে হয় না কোনো প্রজেক্ট স্টার্ট করেছে। যদি আইডিয়া না পান, আমি অনেক আইডিয়া দিতে পারবো, হ্যাঁ, স্টার্ট করার জন্য, প্রজেক্ট নিয়ে আগানোর জন্য। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস একটু স্টাডি করতে থাকেন, আপনাদের স্কিলকে বা ক্যারিয়ারের সামনের দিকে নেয়ার জন্য এই পার্টিকুলার ফ্রেমওয়ার্ক বেস বিষয়গুলোর সাথে সাথেও সাপোর্টিংস হিসেবে, হ্যাঁ, যে ফিউচার নলেজ ডেভেলপ করার ক্ষেত্রে মানে একটু স্টাডি করা শুরু করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, হুম, এআই নিয়ে। কারণ আগামী 2-3 বছর পর, ইনফ্যাক্ট 3 ইয়ার্স ম্যাক্সিমাম, এরপরে যত অ্যাপ্লিকেশন ডেভেলপ হবে সেখানে এআই থাকবে। এআই ছাড়া কোনো অ্যাপ্লিকেশনই প্ল্যান করা হবে না, চলবেই না। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না দিলে ওই অ্যাপ্লিকেশন চলবেই না। তার মানে নতুন যত অ্যাপ্লিকেশন আসবে সব এআই নিয়েই আসবে। হুম, এখন একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, পিএসপি ডেভেলপ করছে নিজেকে, লাইভ ভিডিও ডেভেলপ হচ্ছে এআই এর উপরে, বাট এখন পর্যন্ত চোখে পড়ার মতো তেমন কোনো আউটপুট কিন্তু নেই এআই এর পিএসপি লাইব্রেরিতে। নিজস্ব ফ্রেমওয়ার্ক, ল্যারাভেলের নিজস্ব কোনো ভেন্ডরও নেই যারা এআই সাপোর্ট দেয়। আর নো যে কোনো ভেন্ডর এখন ডেভেলপ হচ্ছে কিনা, রাইট? তো ট্রান্সফরমেশন চলছে, হ্যাঁ, টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন চলছে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো 20-এর পর অ্যাপ্লিকেশন যেগুলো আসবে, ইভেন এখন কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু প্রজেক্ট, যারা ক্লিক করছে এবং যারা নতুন জায়ান্ট হিসেবে বা নতুন ইনভেস্টর নিয়ে মার্কেটে আসে, কেউই এআই ছাড়া কাজ করছে না, রাইট? এভরিবডি ওই ফোকাস করছে কোথায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তো এক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সবচেয়ে ভালো যায় সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। হুম, এবং আপনারাও যেটা করতে পারেন, ল্যারাভেলের যে ফোরাম টোরাম গুলো আছে, হ্যাঁ, ল্যারাভেল এক্সপার্ট ফোরাম, ল্যারাভেলের যে এক্সপার্ট গ্রুপ গুলো আছে, ওখানেও কিছুটা পোস্টিং শুরু করেন। কারণ যদি একটু নাড়াচাড়া শুরু হয়, যে লাইক একাধিক অ্যাঙ্গেল থেকে যদি কোনো পোস্ট টোস্ট দেখে যে আমাদের জন্য এআই এর লাইব্রেরি কোথায়, ভেন্ডর কোথায়, হুম, ইন্টেলিজেন্স লাইব্রেরি কোথায়, তো সেই ক্ষেত্রে হয়তো ল্যারাভেলের চোখেও কিন্তু পড়তে পারে। ইনফ্যাক্ট তারাও স্টাডি করছে বিষয়গুলো নিয়ে, কারণ এই অ্যাঙ্গেলে পিএসপি নিজস্ব কিছুটা লিমিটেশনস রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাইব্রেরির। হুম,
যদি কোনো ফ্রেমওয়ার্ক ডেভেলপ করে দ্যাট ইজ গুড। হুম, আচ্ছা, কই ছিল আর? স্যার একটা জিনিস আমার জিজ্ঞাসা ছিল, ধরো আমাদের মনে করেন আমার পিসিতে কিছু 7 ভার্সন আছে, আমি সার্ভারে আমার পুরান ভার্সন, আমি যদি আপডেট করতে যাই তাহলে সার্ভারকে আমাকে আপডেট করতে হবে? যদি রিকোয়ার্ড হয় ডেফিনেটলি সার্ভারে 7। আমি এখন 7 এর লারাভেলের প্রজেক্টটা তৈরি করলাম। আপনি মানে আমার ল্যারাভেলের প্রজেক্ট এখন দেখতে হবে যে 5.4 এর জন্য কম্পিটেবল কি, রাইট? এখন আমি ল্যারাভেল 5.4 এ আছি, আগে কি আমাকে সার্ভার কনফিগারেশন দেখে তারপর বানাইতে হবে? রাইট? আপনি যে সার্ভারে দেবেন এখন সার্ভার কনফিগারেশন দেখে বানাবেন না, আপনি লেটেস্ট টেকনোলজি নিয়ে বানাবেন। হ্যাঁ, সেটাই করছি। সার্ভার কনফিগারেশন তো আপডেট করে নেওয়া যাবে। আমি আমার মেশিনের সার্ভারে কি আপডেট করতে পারবো না? ঠিক তেমন যার কাছ থেকে আমি সার্ভার নিব, আপডেটেড সার্ভারই আমি নিব। আরেকটা জিনিস, সার্ভারটা আমি আপডেট করাইতে আমার একটা ঝামেলা থাকে, তখন আমি আবার আমাকে ওই কোম্পানির কাছে মেইল দিতে হবে, সে সার্ভার আপডেট করবে। বর্তমানে সার্ভারটা একদম মানে ইজিলি পিএইচপি ভার্সনটা চেঞ্জ করে। এমন হয় না যে আমি মনে করেন এখন আমার তো এমএস ওয়ার্ড যেটা আমি 2017 যেটা সরি 7 যেটা এমএস ওয়ার্ড আমি বা 2003 যেটা আমি লিখতেছি সেটা আমার 10 এও সাপোর্ট করবে। ওরকম হতে পারে না যেটা আমি যেটা করলাম সেটা আমার লোয়ার কম্পিটিবিলিটি থাকে, আপার কম্পিটিবিলিটি থাকে না। আপনি চাচ্ছেন আপার কম্পিটিবিলিটি, সেটা কখনোই হয় না। লোয়ার লিগেসি বলা হয়, লিগেসি সব সিস্টেমেই থাকে, আপডেটটাই লোয়ারটা সাপোর্ট করবে। হ্যাঁ, যারা উপরে থাকবে তারা নিচের সাপোর্ট করবে, বাট আমি নিচে আছি, উপরের সাপোর্ট কিভাবে পাই? সেটাই। এখন তাহলে তো আমাকে মনে করেন সার্ভার চেঞ্জ করতে, সার্ভার কনফিগারেশন চেঞ্জ করতে। আমাকে আগে যদি আমি 7 দিয়ে বানাই তাহলে তো আমার আবার বিশাল মেইল চালু করে আমাকে সার্ভার আপ করাই। না, ইন্ডিভিজুয়াল সি প্যানেলের জন্য আপনি সার্ভার চেঞ্জ করেন, টোটাল এন্টায়ার সার্ভার চেঞ্জ করার তো কোনো দরকার নেই, কারণ আমার সার্ভারে তো হরেক রকম সাইট আছে। বুঝতে পেরেছি? আপনি যাদের কাছ থেকে সি প্যানেল নিয়েছেন তাদের আপনি আপনি সি প্যানেলে ঢুকে একটা অপশন আছে, হ্যাঁ, ভার্সন চেঞ্জ, যদি সেখানে 7 না থাকে তখন আপনি রিকোয়েস্ট করবেন যে আমার এই সি প্যানেলের এগেইনস্টে আপনি 7 কে আপডেট করেন। যারা ইনস্টল করে এখানে তারা যদি 7 না করে থাকে তখন তো আমরা ওইটা পাবো না। হ্যাঁ, না, ম্যাক্সিমাম কেসেই এখন ম্যাক্সিমাম সার্ভারেই নেই, আপনাকে রিকোয়েস্ট করে নিতে হবে। আগেরই 5.6 পর্যন্ত আছে, আমাদের সার্ভারও 5.6 আছে। আমি যেটা নিয়েছি সেটার ক্ষেত্রে দেখা যায় দুইটা সার্ভার থেকে নিয়েছি, দুইটাতেই অপশন আছে। তাহলে ওরা আপডেট করে ফেলেছে। হ্যাঁ, অপশন আছে 5.4 দেওয়া যায়, 5.6 যারা অনেকে অনেক জায়গা দেওয়া আছে যায়। এরা আপডেট করে না, দেন আমাকে তো মনে করেন একটা পরে একটা হ্যাসেল করতে হয়। আপনি রিকোয়েস্ট করেন, ওরা আপডেট করে দেবে। আচ্ছা, ওকে, আচ্ছা আমরা আগাই বিষয়টা নিয়ে। এখানে দেখা যাচ্ছে আমাদের 9টা ক্লাস হয়েছে না 8টা? 9টা, 9টা। তাহলে নবম ক্লাসের কোড আমাদের কাছে নেই। ওকে, নো প্রবলেম। এটা আমরা কিভাবে ম্যানেজ করা যায় সেটা দেখছি। বেসিক্যালি আমরা এখানে অথেন্টিকেশনটাকে সিকিউর করেছিলাম লাস্ট ডেতে। ব্যাক বাটন সলভ হয়েছিল, সলভ হয়েছিল, এবং এখানে আমরা ফর্ম টমের পেজও এনেছিলাম যতটুকু আমার মনে পড়ে। আমরা কি সেভ করি নাই মনে, সেভও করেছিলাম ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি আমরা সেভও করেছিলাম। যাই হোক, একটা ক্লাস আমরা ইয়ে করেছি। আচ্ছা, আমি ব্যাক বাটন ইস্যুটা রিজলভ করার জন্য কাজ করি। বেসিক্যালি যখন এটা ম্যানুয়াল অথেন্টিকেশন হচ্ছে, ম্যানুয়াল অথেন্টিকেশনে এবং ল্যারাভেল অথেন্টিকেশনের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আমরা যেরকম সেশন বেসড কাজ করি, ম্যানুয়াল অথেন্টিকেশন যখন বানাই যে কোনো প্রজেক্টেই সেশনের উপরে নির্ভরশীল হয় সেটা। সেশন ডেটা যেটাকে আমি বলি, যে সেশনের আইডি, এটা কয়েকভাবেই হ্যান্ডেল করা যায়। ওয়েব বেস প্রজেক্টগুলোতে ব্রাউজারের মেমোরিকে প্রায়োরিটি দেওয়া হয়, বাট ওয়েব বেস প্রজেক্ট যদি হয় আরও সিকিউর কোনো অ্যাপ্লিকেশন লাইক ব্যাংকিং, হ্যাঁ,
কোনো অ্যাকাউন্টস অ্যাপ্লিকেশন, তখন ওই সেশন ইনফরমেশনের বা সেশনের আইডিটাকে আর ব্রাউজারে না রেখে বেসিক্যালি ওটাকে রাইট করা হয় ফাইলে। এবং সেটাই বারবার চেক করা হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা এখানে ইউজ করছি কি, সেশনে সরাসরি ডাটা যখন থ্রো করছি তখন কিন্তু আমরা ডাটা টেম্পোরারি মেমোরিতেই রাখছি। জাস্ট সেশনে আমি ডাটা পুট করছি, সেশনের ডাটা আমি গেট করছি, বাট আলটিমেটলি ল্যারাভেল কি করছে, ফর সিকিউরিটি ল্যারাভেল এটাকে স্টোরেজে রেখে দিচ্ছে, তাই না? সেটা কিন্তু সে বিহাইন্ড থেকে আমাদের ওই সিকিউরিটিটা ইনশিওর করছে, যেটা ফাইল সিস্টেম সিকিউরিটি নর্মালি বলা হয়ে থাকে। আর দ্যাটস ওয়াই ফ্রেমওয়ার্ক গুলোকে আমরা নর্মালি বলে থাকি সিকিউর, রাইট, রাদার দেন র কোডিং। তো ফ্রেমওয়ার্ক নিজেই চায় যে আমাদের সিস্টেমগুলো যেন সিকিউর হয়। যদি ওই ডেভেলপারের ওই লেভেলের নলেজ নাও থাকে, সে নিজ থেকে সেটাকে সিকিউর করতে করতে আসে যতটুকু সম্ভব। আরেকটা বিষয় আছে যে আপনি যতই সিকিউরিটি দেন, এসকিউএল এ সিকিউরিটির হ্যাম্পার কিন্তু থাকেই। নো এসকিউএল ইউজ করাটা ভালো, আবার নো এসকিউএল এ আনস্ট্রাকচার্ড ডাটাগুলোকে স্ট্রাকচার্ড করাটাও সহজ হয়। নো এসকিউএল কোন ডেটাবেস গুলো সার্ভার গুলো ইউজ করে? মঙ্গোডিবি নাম শুনেছেন না? সো মোস্ট পপুলার নো এসকিউএল, এবং ক্যাসান্ড্রা আছে। হ্যাঁ, নো এসকিউএল এটা বেসিক্যালি আপনি ইনজেক্টের বেশ কিছু প্রসেস আছে যার মাধ্যমে ওই ডেটাবেস সার্ভারগুলোকে হ্যাম্পার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এবং তার স্ট্রাকচারগুলো, ডেটাবেসের স্ট্রাকচারও ডিফারেন্ট। আর ডিএমএস মডেলে তারা কাজ করে না, রিলেশনাল মডেলে তারা কাজ করে না, সেগুলোকে নো এসকিউএল ডেটাবেস সার্ভার বলা হয়। নো এসকিউএল গুলো নর্মালি ইউজ হয় বিগ ডেটা হ্যান্ডেল করার জন্য, হিউজ ডেটা। হ্যাঁ, এবং ওই হিউজ ডেটা মেনটেন মনিটরিং এর জন্য হুডুপ আছে, ক্যাসেন্ড্রা আছে, রাইট, যেগুলোকে নো এসকিউএল ডেটাবেস বলা হয়ে থাকে। বিগ সাইজ ডেটাবেস, বড় বড় অ্যাপ্লিকেশন গুলো যারা আছে, লাইক ফেসবুক, এটা ক্যাসেন্ড্রা ইউজ করে। ফেসবুক ক্যাসেন্ড্রা ইউজ করে। গুগল তাদের জন্য নিজের মতো করে বানিয়ে রেখেছে, তাদের নিজস্ব নামটা আমি ভুলে গিয়েছি। হুডুপ আছে, এটাও বেশ জনপ্রিয়। আর স্মল সাইজ, বিগ ডেটার মধ্যে স্মল সাইজ, এখানে কিন্তু ওই মঙ্গো বেশ ভালো পারফর্ম করে। আমি বুঝতে পেরেছি? আচ্ছা, তো এটা একটা ইস্যু যে ডেটাবেসের প্রবলেম রিসলভ করার জন্য এখন কিন্তু ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে পিএসপির সাথে মঙ্গো কিছু কিছু কেসে ইউজ করা হচ্ছে, যেখানে ট্রিগারিং অনেক বেশি, ডাটা রেসপন্স অনেক বেশি, যে লাইক লাখস অফ ইউজার রয়েছে এবং মিনিটে ট্রিগার হচ্ছে 1000 একটা পার্টিকুলার টাইমে, তখন কিন্তু বেশ প্রবলেম ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, আপনার এই লাইট এসকিউএল, মাইএসকিউএল, পোস্টগ্রি ডেটাবেস যে সার্ভারগুলো রয়েছে, তো সেক্ষেত্রে ওখানে তারা কনভার্ট হয়ে যাচ্ছে মঙ্গোডিবিতে। তো এটা একটা ইস্যু, বাট এই ল্যারাভেল কিন্তু সবই সাপোর্ট করে ডেটাবেস সার্ভারগুলোকে। হ্যাঁ, সে মঙ্গোর সাথেও কাজ করতে পারে। বাই দ্য ওয়ে, এখন সেশন নিয়ে যে বিষয়টা আমি বলছিলাম, যে সেশনের ইউজ, এখানে অলরেডি সেশনের ইউজ হয়েছে, বাট ব্যাক বাটন ইস্যুটা নিয়ে কথা বলি নাই। ওই লাস্ট ক্লাসে যদিও হয়েছে, ওখানে 6 জন 5-6 জন ছিলেন না? আজকে তো ম্যাক্সিমামই হয়তো উপস্থিত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন আছেন। হুম, হ্যাঁ। সো ওই ক্লাসে বিশেষ কেউই ছিল না। কে ছিল? আপনি ছিলেন? আর আপনি ছিলেন না, আপনার মনে আছে? আপনি ছিলেন 1 2, আপনি ছিলেন 3 4 5, আপনি ছিলেন 6, আপনি ছিলেন 7, 7 জন ছিল। আচ্ছা, যাই হোক, স্যার তাহলে ওই যে মঙ্গোডিবিতে যে ওরা ডাটা স্টোর করতেছে, ওরা তাহলে কিভাবে স্টোর করতেছে যে আরডিবিএমএস আরডিবিএমএস ফলো করছেন, স্ট্রাকচার পদ্ধতি ফলো করে। ভাই কই আগের ক্লাসে তেমন বিশেষ কিছু হয় না, রিপিটে যায় না তো আগে শুনতে গেল না আগে করবেন না কাজে
আচ্ছা, একটু আমরা দেখি আমাদের এখানে প্রজেক্টটাকে সেশন থেকে আমরা যদি এটাকে নিয়ে কাজ করি। লারাভেল ব্যাচ 9 এর ক্লাসটা নিয়ে আমরা আগাচ্ছিলাম, ব্লক ব্যাচ 9। এখানে আমরা চাচ্ছি যে অথেন্টিকেশনটা দিতে, ব্যাক বাটন ইস্যুটাকে রিসলভ করতে। তো লাস্ট ক্লাসটাকেই আমি একটু রিপিট করি আর কি। মেইন ইস্যুগুলোকেই আমি রিপিট করব। এবং আরেকটা বিষয় একটু বলে নিই যে আই হোপ যদি সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে আমি হয়তো রবি মঙ্গল বৃহস্পতি ইভিনিং সার্টিফাইড ইঞ্জিনিয়ার ক্লাস নেই, আমি বেসিক লেভেলে কিছু ক্লাস হেরে দিই। বাই দ্য ওয়ে, আমরা একটু সেশনের ইউজটা দেখি। মানে বেসিক্যালি আমরা কন্ট্রোলটা করব। হ্যাঁ, আমরা কন্ট্রোলটা করব, কিভাবে কন্ট্রোলটা নিতে পারি। আমাদের যে অ্যাডমিন কন্ট্রোলার আছে এবং যে সুপার অ্যাডমিন কন্ট্রোলার আছে এর উপরে কিছু কাজ আমাকে করতে হবে। হ্যাঁ, তো গতদিন যেমন আমরা দেখেছিলাম যে আমি যখন লগড ইন অবস্থায় আছি তখন কিন্তু আমি আছি সুপার অ্যাডমিনে, আর লগড আউট যখন আছি তখন আমি আছি অ্যাডমিনে। তো এই দুইটাকে আমাকে লেয়ারিং এ নিতে হবে। হ্যাঁ, মানে স্যার দুইটা কন্ট্রোলার তৈরি করতে দুইটা কন্ট্রোলার আমরা তৈরি করেছি, এটা কিন্তু অষ্টম ক্লাসেই হয়েছে। না, একই কন্ট্রোলারে করলে তখন অথেন্টিকেশনটাতে ঝামেলা হতো, রাইট? আর এটা করা উচিত না। প্রোডাক্টের মডেল অনুযায়ী যে কোনো সিস্টেম যখন আপনি ডেভেলপ করবেন, ওই ডেভেলপমেন্টের মডিউল কনসেপ্ট অনুযায়ী লগ ইনের বাইরের জিনিস আর লগ ইনের ভেতরের জিনিস একই কন্ট্রোলারে কখনোই থাকতে পারে না। এটা নিয়মের মধ্যে পড়ে, একটা স্ট্রাকচার নিয়মের মধ্যে পড়ে। আপনার প্রজেক্টটা যদি হয় জাস্ট ফ্রন্ট এন্ডে আপনার একটা লগ ইন বক্স আসবে, জাস্ট রেজিস্ট্রেশন হবে, এই দুইটা ফাংশন, তাও আপনাকে আলাদা কন্ট্রোলার দিয়েই করতে হবে। সেটা এক কন্ট্রোলার দিয়ে সেটা ম্যানেজ করা একেবারেই ওয়াইজ না, রাইট? ওকে, তো আমরা ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে যে, যেটা মূলত ফ্যাক্ট, আমি লগ আউট করেছি, বাট আমি যদি ব্যাক বাটন প্রেস করি তখন কি হবে, এখানে চলে আসে, এবং সেটা যেন না ঘটে। হ্যাঁ, এই যে ব্যাক করছি না ব্রাউজারের থেকে চলে আসে, এটা যেন না ঘটে। হ্যাঁ, রিফ্রেশ হলে যদিও সে বেরিয়ে হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, বাট এটা কিন্তু একটা ফল্ট। হ্যাঁ, অ্যাপ্লিকেশনে কাজটা করার জন্য আপনি অন্য আলাদা কন্ট্রোলার তৈরি রাইট। হ্যাঁ, আমি তো লগ আউট করছি না, লগ আউট করলে আমার সেশন তো চলে গেছে, রাইট? বাট আমি যখনই আবার ব্যাক বাটন প্রেস করছি আমি কিন্তু এখানে ঢুকে পড়ছি। রিফ্রেশ দিলে রিফ্রেশ দিলেও স্টিল আমি রয়ে যাচ্ছি, কারণ এখানে এখনো কোনো কাজ করি নাই আমি সেই লেভেলের। আমি রিফ্রেশ দিলেও চলে যাবে, রাইট? বেসিক্যালি ল্যারাভেলের যে অথ সিস্টেমটা আছে সেটাতেও এই প্রবলেম এখনো রয়ে গেছে, যে আপনি ব্যাক বাটন প্রেস করলে সে কিন্তু ঢুকে পড়ে। এটা তো আমাদের ক্যাশ থেকে আসে, এটা আপনার ক্যাশ থেকে আসলে আপনাকে প্রোটেক্ট করতে হবে। সেটা হ্যাঁ, কন্ট্রোলার হ্যাঁ, আপনাকে মানে আমরা কনস্ট্রাক্টর বলি, আর সামহাও আমাকে কিন্তু এটা প্রোটেক্ট করতে হবে যেন সে না ঢুকে। হ্যাঁ, তো এর জন্য বেসিক্যালি আমরা এর আগের যে ভার্সনটা ছিল 5.3, সেখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা করতে পারতাম। যে কনস্ট্রাক্টর অলওয়েজ তো এক্সিকিউট হয়, তো আমি সেশনটাকে ওখান থেকে ধরে চেক করে বলতে পারতাম যে যদি এখান থেকে কোনো ভ্যালু পাওয়া যায় তাহলে তুমি কি করো, রিডিরেক্ট করো, রাইট? তো দেখি আমরা যদি কনস্ট্রাক্টর কনসেপ্টে যাই, দেখেন আমি যদি
অ্যাডমিনের আইডিটা সেশন থেকে নেই, স্কোপ গেট অ্যাডমিন আইডি। অ্যাডমিন আইডি, রাইট। এটা যদি আমরা চেক করি, এবং আমি এক্সিট করছি, আমি যখন লগ ইন করেছি ডেফিনেটলি এখানে আমার কি আছে, অ্যাডমিনের আইডি আছে না? আমি লগড ইনই করি, আমি লগ আউটের পরে ঢোকার চেষ্টা করি, একটু খেয়াল করেন। এখানে লগ আউট যেহেতু এই কনস্ট্রাক্টরের ফাংশন, তখন কিন্তু আমাকে আটকে দিয়েছে। আমি এটাকে এক্সিটটা তুলে দিই, আমি লগ আউট করি, লগ আউট হয়েছে। এবার এক্সিটটা দিয়ে নেই, আমি লগ ইন করি। হুম, এখনো কাজ হয় নাই। আমি যখন লগ ইন প্রেস করছি, ড্যাশবোর্ডে যাচ্ছি, খেয়াল করেন আমি কিন্তু লগড ইন করেছি, সেশনে আইডি সেট করেছি, বাট সেশনে কিন্তু এখানে কোনো ভ্যালু শো করছে না। দ্যাট মিনস কনস্ট্রাক্টরের ভেতরে সেশন কাজ করে না। 5.4 এ এসে 5.3 তেও করতো। এখন আমাকে সেটা হ্যান্ডেল করার ব্যবস্থা করতে হবে। কোথা থেকে করতে পারি? মনে করেন অথ চেক নামে যদি একটা ফাংশন আমি এখানে দেই, দিস বলে করতে পারি না? আচ্ছা, পাবলিক ফাংশন অথ চেকে যদি আমি যাই এবং সেখানে যদি আমরা অ্যাডমিন আইডিটা দেখার চেষ্টা করি, এখান থেকে কি হচ্ছে সেটাও কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। আচ্ছা, বাট এবার একটু চেক করেন, আমি ইন্ডেক্সে আছি, ইন্ডেক্স লোড হওয়ার আগেই অথটা চেক করবে। এবার আসে, খেয়াল করেছেন? তার মানে আমি হ্যাঁ, আমি কনস্ট্রাক্টরের সাহায্যটা এখানে নিতে পারছি না। করবে, ফাংশন কল করবে, বাট সেশন ওখানে কাজ করবে না। হ্যাঁ, যেহেতু কনস্ট্রাক্টরে চলে যাচ্ছে, কলিং হয়েছে, সো ওই জায়গায় সেশনটা সে কোনোভাবেই কাজ করবে না। কনস্ট্রাক্টরের সাথে সংযুক্ত কোনোভাবেই সেশন কাজ করছে না। কনস্ট্রাক্টর তো কল করতেছে তাকে অন্য ফাংশনকে, ওই ফাংশনে তো সেশনটা ক্রিয়েট হবে, কল করে একটা আউটপুট। হ্যাঁ, অথ চেকে আমরা আসছি না, এখান থেকেও আমরা পাচ্ছি না। কনস্ট্রাক্টরে তো পাচ্ছি না, ইভেন কনস্ট্রাক্টর থেকে যদি কলিং হয় সেটাও পাচ্ছি না, বাট আমি যদি এখান থেকে কল করি, ডিফারেন্ট কোনো ফাংশন থেকে কল করি, তখন আমি পাবো। রাইট, ওইটাই আমি দেখালাম। মানে আমি যদি কনস্ট্রাক্টরে দিতে পারতাম তাহলে তো আমার কোনো প্রবলেমই ছিল না, আবার কনস্ট্রাক্টরে দিয়ে যদি আমি চেক করতে পারতাম তখনও কোনো প্রবলেম ছিল না। এখন একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে যে আমাকে প্রত্যেকটা ফাংশনের মধ্যে থেকে অথ চেকটা করতে হবে, সো এটা একটা প্রবলেম। আচ্ছা, তো এখন এখানকার ডিসিশনটা কি হতে পারে যে আমার যদি ইফ অ্যাডমিন আইডি নট ইকুয়াল নাল হয়, বা নট ইকুয়াল নাল না, আমি যদি বলি ইকুয়াল ইকুয়াল নাল হয়, না, কন্ডিশন সেট করাই এখানে ভালো, যে আমি অ্যাডমিনের আইডি যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, সেক্ষেত্রে আমি রিটার্ন রিডিরেক্ট টু, কোথায় চলে যাব,
অ্যাডমিনে চলে যাব, অ্যাডমিন দিলেই তো আমার if এর পরে not given ID দিলেও হচ্ছে না। হুম? if এর পরে যদি not admin ID যদি দিই, নট অ্যাডমিন আইডি মানে মানে আপনার খালি না থাকে, হ্যাঁ আপনি পারবেন, আপনি যে কোনো ভাবেই কন্ডিশন দিতে পারেন, হ্যাঁ? আপনি যে কোনো ভাবেই কন্ডিশন দিতে পারেন। আর যদি অ্যাডমিন আইডি থাকে তাহলে তো প্রসিড হবে, তাই না? সো দ্যাট মিন্স আমার অ্যাডমিন আইডি আছে, একটু খেয়াল করেন আমার অ্যাডমিন আইডি আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু ড্যাশবোর্ডে আসলাম। এবার আমি যদি লগ আউট করি, লগ আউট করার পর আমি যদি ওই ড্যাশবোর্ডের ইউআরএলটা দেই, ড্যাশবোর্ডে কিন্তু আমি ঢুকেই যাচ্ছি, তাই কি না? সো এটাকে আমাকে কিন্তু একটু প্রোটেক্ট করতে হবে, তাই না? তার মানে এবার যদি আমি রিলোড দেই, স্টিল কিন্তু রয়ে যাচ্ছে। ফাংশন তো সেশন চেক করতেছে না। হুম হুম অথ চেক, আমার কি সেশন আছে? এখন তো নাই, আমি লগ আউট দেই, সেশন destroy। সেশন ডিস্ট্রয় হয়েছে না? এবার যদি আবার আমি পেস্ট করি, মানে এখানে তো আপনি সেশনটা চেক করতেছেন না। হুম সেটা আসছে না। সো এখানেই আমরা এখানে একটু ইকো করে দেখি যে আমার আইডিটা আছে কিনা। অ্যাডমিন আইডি না থাকারই কথা, তাই না? তারপরেও কি হচ্ছে? চলে আসতেছে। নাই আইডি নেই, নাল। দেন আমরা এখানে ঢুকছি, রিডিরেক্ট টু বলছি কি অ্যাডমিন। অ্যাডমিন মানে কি এটা না? স্যার লগ ইন। ইকুয়াল টু নাল হবে না স্যার? ইকুয়াল টু নাল দিছি। হ্যাঁ এগুলো ঠিকই রয়েছে। ডাবল ইকুয়ালি হবে, Equal নেই তো। আর এক ভেরিয়েবল। একটা ইনগুলো সেট হয়ে যাবে। ওটা নাল সেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা নিয়ম অনুযায়ী তার বাইরে যাওয়া চলে যাওয়ার কথা। হ্যাঁ এবার বাইরে গেছে, হ্যাঁ এবার বাইরে গেছে, তার মানে আপনি ফোর্স করলেন, হ্যাঁ জোর করে আপনি সেন্ড করে দিলেন। বাট এখন একটা প্রবলেম কিন্তু আছে যে ব্যাক বাটন, এটা কিন্তু ওয়ার্ক করবে না, সে ঢুকে পড়েছে, রাইট? যখন আপনি ব্যাক বাটন এভাবে প্রেস করেছেন তখন কিন্তু আপনি এসটিটিপি দিয়ে যান নাই, আর এসটিটিপি দিয়ে না যাওয়ার কারণে সেশনে অ্যানাবল হয় নাই। সো এটার সলিউশনটা ম্যানুয়াল স্টার্টের মাধ্যমে করা হয়। একটু খেয়াল করি, এখন সে বের হচ্ছে, প্রথম থেকে যায়, এই পারেরটা হয় নাই এখনো। shofil.alum@talhatraining.com লগ ইন করি, ড্যাশবোর্ড পেলাম, এই যে 1 আছে না, আমার আইডি আছে সেশনে। আমি লগ আউট করি, রাইট, এবং ব্যাক করার চেষ্টা করি। হুম ঠিক আছে, আমি ব্যাক করার চেষ্টা করছি, বাট ব্যাক করলেটা কি হচ্ছে? ব্যাক করার পর সেশন স্টার্ট করার কারণে কেস আমি মানে ব্যাকটা আগে তো যখন ব্যাক করতাম তখন তো আমার পেজ লোড হয়ে যেত, পেজ লোড হতো, পেজ লোড চলে আসতো। পেজ চলে আসতো। পেজ চলে আসতো, লোড তো হতো হুম কেস থেকে সেই পেজটা নেই। হ্যাঁ ওটা পুরো পেজটা পেয়ে যেত। ফাংশন কি চেক করতেছে? হ্যাঁ আমি যখন ব্যাক স্টার্টটা করলাম দেখেন সেশন স্টার্ট করাতে, এইটার কারণে সেশন স্টার্ট করাতে এখানে যেটা হলো ব্যাক বাটন প্রেস করার পর আমার তো লাস্ট পেজ ছিল কি ইন্ডেক্স, সে অথ চেকিং এ চলে আসবে, অথ চেকটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করে দেখবে যে আমার সেশনে অ্যাডমিন আইডি নেই, তো ফোর্স করে সে আমাকে আবার, যখন ব্যাকে যাচ্ছি তখন কি ফাংশনের কাজ করতেছে? হ্যাঁ ডেফিনেটলি আমার কাছে কাজ করছে। স্যার এখন যেহেতু সেশন
স্টার্ট করছেন অবজেক্ট ফাংশন মানে এখন কোন স্টেটে কাজ করবে? আর তখন হচ্ছে উইন্ডোজ কাজ করবে না। হ্যাঁ হিস্টোরি ব্যাক হিস্টোরি ব্যাকে যাচ্ছে, হিস্টোরি তো সে লোড করা লোড করতেছে না। এই ফাংশনটা একটা দিন কে দেখবেন? এইটা সেশন স্টার্ট এখানে সেশন স্টার্ট করলে সেশনটাকে সেশনটাকে না পাইলে স্যার সেশনের কোনো কিছু তো এইটা হচ্ছে কাজ করবে তো। কনস্ট্রাক্টর কাজ করবে না। কিন্তু ফাংশন কবে তো 5.5 এ সেট করে দেখা লাগবে এটা করে। এটা কোনো কিছু লোড হচ্ছে না। জন্যই ম্যানুয়াল এটা হচ্ছে মড। তো ভাই সিএ দুর্বলতা হয়ে গেল। বুঝতে পেরেছেন? কাজই করে নাই, সেশন পাই নাই। কেন স্যার এটা পাইলো না? এটা পাবে না, এটা ল্যারাভেল ওইটাকে ইয়ে করে ফেলেছে, স্টার্ট করে দিয়েছে। স্টার্ট করতে ঠিক আছে ওই ব্যাক বাটন দিয়ে দিঘাটা আচ্ছা, নরমালি কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটরের কোনো কিছু নাই। কোঅর্ডিনেটর ওটা এভাবেই করা যায়, স্যার কনস্ট্রাক্টর দিয়েই করা হয়। হ্যাঁ, ওই যে রাউটস ফাইলে আমরা কন্ট্রোলার নেম লেখার পরে আর কি কোনো প্যারামিটার দিতে পারি? যেমন হচ্ছে যে আমরা ওই যে উইথ করি, কন্ট্রোলারে যেমন আমরা উইথ করি অথবা কম্প্যাক্ট করি, রাউটসে কি আমরা ওরকম কন্ট্রোলারের পরে দিতে পারি? কন্ট্রোলার মিডলওয়্যার দিতে পারেন, হ্যাঁ মিডলওয়্যার দিতে পারেন, বুঝিনি। মিডলওয়্যার দিতে পারেন, আচ্ছা, ক্লাস কল করে তার ফাংশন নেম অ্যাক্সেসে নামে যাওয়া স্যার যায়। একটা জিনিস দেখলাম অথর যেটা থাকে, হ্যাঁ, ওই নেমটা কি কাজ করে? নেম এখন ওইটা দেখে দেন বলা যাবে, বাট যদি আপনি বলেন যে গেট পোস্ট গ্রুপ ফাংশনের পরে আবার অবজেক্ট সাইন দিয়ে কোনো ফাংশন দিচ্ছেন, ওটা ডেফিনেটলি ক্লাস ক্লাস এবং ওখান থেকে এক্সেস হবে ক্লাস রিলেটেড তার ফাংশনালিটি গুলো। স্যার এই যে আজকে তো অফ করার কথা, তাহলে ওই সময়ই আমি কোশ্চেনটা বলছি। তো এখন এটা তো একটা পার্ট গেল, রাইট? ভিন্ন আরেকটা পার্ট নিয়ে আমরা পরের ওই পোর্শনটা, অ্যাডমিনিস্ট্রেটিভ যে পোর্শনটা আছে এখান থেকে, তাই না? আমাদের তো কোনো সেশন ওইটা করতে হবে। এখানেও লাগলো কেন সেশন স্টার্টটা বলেন তো? লগ আউট করার পরেও তো ব্যাক বাটন প্রেস হতে পারে, তাই না? আবার লগ ইন করার পরেও তো ব্যাক বাটন প্রেস হতে পারে। লগ ইন করলো, ব্যাক বাটন প্রেস করলো, যদি লগ ইন পেজটা চলে আসে তাহলে আপনার আপনার কোয়ালিটি হ্যাম্পার হবে, প্রজেক্টের কোয়ালিটি, ডেভেলপার কোয়ালিটিতে কোশ্চিন আসবে। যদিও বহুদিন পর্যন্ত, হ্যাঁ 2007 পর্যন্ত ইয়াহুর এই প্রবলেমটা ছিল। ইয়াহু কিন্তু বহু পুরনো অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যারা ফেসবুককে একসময় কিনে নিতে চেয়েছিল, হ্যাঁ, তো ওরা সব জায়ান্ট ছিল 2000 ওই সেশনে। তো ওদের ওই প্রবলেমটা ছিল যে সেশন স্টার্টের এখানে চেক করতেছি আমি আরেকবার ক্লিয়ার করছি, হ্যাঁ। সেশন স্টার্টটা আমি বুঝলাম, ঠিক আছে, আমি সেশন স্টার্ট করার কারণে সে ব্যাক বাটন দিতে পারবো না, তার ভিতরে ফাংশনালি কি কাজ করতে হবে? একটু বলে নেই, দাঁড়ান। এই ক্ষেত্রে আমি যখন, একটু খেয়াল করেন, আমি যখন ব্যাক বাটন প্রেস করেছি, বেসিক্যালি আমার ইউআরএল এ কি আছে? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের জন্য রেসপন্সিবল কন্ট্রোলার কোনটা? সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। সো সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনকে সে হিট করবে, ঠিক আছে? বাট ব্যাক বাটন আপনি যখন প্রেস করেছেন, ইউআরএল চেঞ্জ হয়ে গেছে না? ওই ইউআরএল অনুযায়ী তোমার পেজটা লোড করবে, ঠিক আছে? সো ইউআরএল অনুযায়ী যখন পেজটা সে লোড করতে যাবে, এই সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্সে আসবে। বাট ফ্রেমওয়ার্কগুলো সব কি করে? যদি রেগুলার
এইচটিটিপি অ্যাকশন হয় তখন তার অটোলোড গুলো রান করে। অটোলোডের ভেতরে ল্যারাভেল অটোলোডের সেশন স্টার্ট আছে যেটা আমরা ইউজ করেছি সেশন, রাইট? তো দ্যাটস ওয়াই আমরা যখন সেশন নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, সেশন নিয়ে কাজও করেছি, বাট সেশনের ভ্যালু আমরা পিক করতে পারছিলাম না। যখন ব্যাক বাটন প্রেস করি তখন সে কিন্তু কাজ করছিল না। বাট যখন আমি সেশন স্টার্ট করেছি তখন কিন্তু সে এইচটিটিপি দেখবে না, পেজ লোড হলে কি হবে, সেশন স্টার্ট করে ফেলবে। যেহেতু আমার এই পেজটা লোড হচ্ছে, কন্ট্রোলারটা লোড হচ্ছে, তখনই সেশন স্টার্ট করে ফেলবে। এবং তখন কিন্তু আমার ওই রেগুলার সেশন অফ, মানে ল্যারাভেলের যে সেশন সে কিন্তু অফ। যদি সেও স্টার্ট করতো তাহলে কনফ্লিক্ট হয়ে যেত। সিআই এ প্রবলেম ছিল, সিআই স্টার্ট করতে হতো আগের ভার্সনে 2.3 তে এসে সেটা কিন্তু করতে হয় না এখন, কারণ ব্যাক বাটনে প্রেস হলেও কিন্তু সিআই এখন সেশন পেয়ে যায়। তো কোনোভাবে সে এটাকে সলভ করেছে। আমি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এখানে এর উল্টো কাজটা আমরা করি। এখান থেকে কি হবে, নট ইকুয়াল নাল যদি হয় আমাকে কোথায় পাঠিয়ে দেবে, ড্যাশবোর্ডে পাঠাবে। দ্যাটস ইট। আচ্ছা স্যার, একটা জিনিস, হুম নট ইকুয়াল না দিয়ে নট ইন দিলেও তো হচ্ছে। হুম হুম হবে হবে না? হুম চেক করি আমরা। এখানে তো সেশন স্টার্ট আছে না? Good. দেখি আমরা চেক করে নিই। showfield.alo চেক ফাংশনটা কল করছেন এখানে? হুম এটা, হ্যাঁ, অথ অ্যাডমিন চেক ফাংশনটা। হ্যালো আলী। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু চেক করে দেখি আমি আইডিটা পাচ্ছি কিনা। ওকে, স্যার আপনি ভিডিও অন করেন না। ভিডিও অন আছে। কই গেল? talatraining.com লগ ইন করি, ড্যাশবোর্ডে আছি, সে এখানে চলে আসে, আমাকে সে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিচ্ছে। ব্যাকে গেলে এখন সে আমাকে আবার এখানেই রাখছে। এইটা ভেতরেরটা ঠিক আছে। এখন এখান থেকে যাই, আমার সেশন নেই, গিয়ে বের হয়ে আসছে, রাইট? এখন কাজ, এবার ব্যাক দিলে সে আরো বাইরে চলে যাবে। হ্যাঁ, এই যে, সো কাজ করছে। বেসিক্যালি এরকম টেস্ট করতে গেলে ব্রাউজার অনেক সময় মেমোরিটি মানে এলোমেলো করে ফেলে। এই কারণে এটা করার পর যেটা করবেন, আই ব্রাউজারে গিয়ে টেস্ট করবেন। ও সেশন অ্যাকচুয়ালি কোনোভাবেই রাখে না, সব রিমুভ করে সে। সো ওখানে যদি ঠিক থাকে তাহলে মোটামুটি আপনার প্রজেক্টটা কাজ করবে অন্যান্য ব্রাউজারে। এক্সপ্লোরার, স্যার এটারও তো স্যার ওই ইন্ডিগো আছে। হ্যাঁ, ইন্ডিগোটা, এইটার ইন্ডিগো বলতে স্যার এটার ওই যে একদম উপরে যে অপশনে যে জায়গাটা আছে ওখানে ক্লিক করেন, তিনটা ডট আছে ব্রাউজারের উপরে। না, কোন ব্রাউজার এটা? ক্রোমে আছে তো। এটা ক্রোম না? হ্যাঁ, না, এটা মোজিলা। মোজিলা ক্রোমেও আছে স্যার, ওই যে প্রাইভেট উইন্ডো। আচ্ছা, সেটা ঠিক আছে, প্রাইভেট উইন্ডো তো করেই। সেশন থাকে না, আবার ক্রোমেও হচ্ছে ওইটাই আর কি। আপনারা যখন আপনাদের ফেসবুক, হ্যাঁ, ইউটিউব আর সার্ভার অ্যাকাউন্ট, বেটার হচ্ছে ইয়েতে যাওয়া, হ্যাঁ, প্রাইভেট উইন্ডোতেই যাওয়া। মানে সাজেস্টেড আপনি একটা ব্রাউজারই রাখবেন এবং ওইটা প্রাইভেট প্রাইভেট ডিফল্ট করে দেবেন এবং ওই ব্রাউজারে আপনি সবগুলোর অ্যাক্সেস নেবেন। বেসিক্যালি এখনকার দিনে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ইভেন আপনি যদি একটা ইমেল ক্লিক করেন ভুলবশত, ওই ইমেল ক্লিক করলেও আপনার সেশন ডাটা সব রিড হয়ে যাবে, ব্রাউজার থেকে সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবং তারপরে ওই তারা ওইটা দিয়ে আপনাকে সাইজ করছে।
এবং কোনো কোনো কেসে দেখা যায় যে আপনাকে অফার দিয়েছে, ইমেলে তারা করতে পারছে না, ফাইলের মাধ্যমে করছে। হ্যাঁ, ফাইল যখনই ব্রাউজারে রিড হবে, টেক্সট ফাইল পাঠাবে, ওয়ার্ড ফাইল পাঠাবে, ওপেন করবেন, শেষ, ব্রাউজারে সব নিয়ে গেছে, আপনি টেরও পাবেন না, বাট পরে আপনার সব কিছু শেষ। বুঝতে পেরেছি? সো এই সেফ থাকার জন্য প্রাইভেট উইন্ডো ইউজ করে এই এখন যে নতুন এডিশন করছেন তো এটা প্রত্যেকটা ফাংশন থেকে এটা কল করতে হবে প্রত্যেকটা ফাংশন। এটা ইয়ে করার কোনো অপশন নেই আপাতত না, বাট এটা বের করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা এর মধ্যেই হয়ে গেছে, একটা জিনিস খেয়াল করেন যে এই জিনিসটা মানে মিডলওয়্যার যে কাজটা করে বেসিক্যালি, হ্যাঁ, আমি আমার যদি এই ব্রাউজারের এই ইউআরএলটা রয়ে যায়, ফর এক্সাম্পল, কেউ যদি এই ড্রপ ডাউন থেকে অনেক সময় চেক করে দেখে হিট করে, তখন কি সিচুয়েশন হতে পারে? সো ব্যাক বাটন দিলে তো এটা কাজ করছে না, রাইট? বাট ওই ইউআরএলটা যদি কারো থাকে, সে যদি হিট করে, তখনও আমাকে সে কিন্তু বাইরে পাঠিয়ে দিচ্ছে, হচ্ছে না, কারণ ওই যে লজিকটা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ একটু বলি, হ্যাঁ। আমার যদি এই কন্ট্রোলারে 20টা ফাংশন থাকে, ইচ অ্যান্ড এভরি ফাংশন থেকে আমার এই ক্রস চেকটা করতে হবে। যদি আমার কনস্ট্রাক্টর কাজ করতো, দেন একটা ইস্যু ছিল, রাইট? দেন কিন্তু একটা ইস্যু ছিল, বাট যেহেতু কনস্ট্রাক্টর কাজ করছে না। স্যার আমরা কি এই জিনিসটা অবজেক্টটা একটা মিডলওয়্যার ক্লাসে একটা আমার নিজের মতো করে একটা ক্লাস করলাম মিডলওয়্যারে, সেই ক্লাসে আমি এই ফাংশনটাকে আমি কন্ট্রোলার রাউট থেকে পাঠিয়ে দিতে পারবো না? হ্যাঁ, মিডলওয়্যার বলে আপনি জাস্ট যেটা করবেন, আমি একটু বলি, জাস্ট একটা টাস্ক হিসাবে আমি দিচ্ছি, জাস্ট ক্লুজ, হ্যাঁ। দেখেন মানে আমরা কতটুকু পারবো এটা একটু আমি জাস্ট ক্লু দিচ্ছি, হয়ে যাবে। আপনারা যেটা বলেছেন না যে এই চেকিংটা, জাস্ট এই চেকিংটা, তো কি করতে হবে? আমাদের এইচটিটিপির মধ্যে দেখেন মিডলওয়্যার আছে, আছে না? কন্ট্রোলারের নিচেই মিডলওয়্যার আছে, আছে না? সো আমি এখানে একটা ক্লাস বানাতে পারি, তো মেক মিডলওয়্যার দিলে আপনার একটা ক্লাস জেনারেট হবে। এখন ওই ক্লাসের মধ্যে যদি আপনারা এই চেকিংটা দেন উইথ এই দোজ ফাংশন, রাইট, তখন আপনি খুব সহজে এটা হ্যান্ডেল করতে পারবেন। বাট তখন কি হবে? ভেতরের ইউআরএল গুলো যখন আসবে, কোথা থেকে আসে? রাউটস থেকে আসে না? তখন যেটা করতে হবে, আমি একটু বলে নিচ্ছি, বাট আপনাদের কাছেই দিচ্ছি কাজটাকে। রাউটস, ওয়েব রাউটস, পুরোটাই বলে নিচ্ছি। আমাকে একটা মিডলওয়্যার বানাতে হবে, মিডলওয়্যারের যে মূল যে ফাংশন ইন্ডেক্স থেকে আমার এটাকে কল করতে হবে, দেন তার ডেফিনেশনটা ওই ফাংশনে ওই ক্লাসের মধ্যেই দিয়ে দিতে হবে। মনে করেন এটা হচ্ছে আমার মিডলওয়্যার ফাংশন, হ্যাঁ, মিডলওয়্যারের মধ্যে আছে। তো সেক্ষেত্রে মিডলওয়্যার দেন ক্লাস, মিডলওয়্যার দিয়ে আমাকে কি করতে হবে? ওই ক্লাস নেমটা আমাকে বলে দিতে হবে। তাহলে কি করবে? তো ওই ক্লাসে যাবে, সেশন চেক করবে, ভেতরে ঢুকতে দেবে, অথবা আপনাকে বাইরে পাঠিয়ে দেবে। মূল কাজই মিডলওয়্যারের এইটাই। আমি বোঝাতে পেরেছি? বাট আপনাকে বলে দিতে হবে যে কোনগুলো কোন মিডলওয়্যারের আন্ডারে আছে, যে আমার কোন রাউটসটা, এই রাউটস গুলো বাইরের, এই রাউটস গুলো ভেতরের। অথের জন্য আমরা একটা আলাদা কন্ট্রোলার মানে মিডলওয়্যার ফাংশন আপনি করতেই পারেন। Okay. স্যার এখন কি আমরা একটা ব্রেক নিচ্ছি? হ্যাঁ, একটা 10 মিনিটের ব্রেক হবে। সবাই দেখতে পারে। ভাই আপনার আমাদের ফ্রন্ট এন্ড একটা আছে, তাই না? সো ফ্রন্ট এন্ডে আমরা যখন ব্লগ বলছিলাম, ব্লগেও কিন্তু একটা অথেন্টিকেশন লাগে। যদি আমরা বলি যে কেউ যদি এখানে কমেন্টস করতে চায়, তাহলে গেস্ট হবে না, ইউজার হিসেবে লগ ইন করবে, দেন সে কমেন্টস করবে, আদারওয়াইজ কমেন্টস করতে পারবে না, শুধু কমেন্টস পড়বে। বুঝতে পেরেছি? সে কমেন্টস পড়বে, করতে পারবে না।
তো সেই ক্ষেত্রে এখানেও আমাদের একটা অথেন্টিকেশন লাগবে এবং সেটা ম্যানুয়ালিও সম্ভব, আবার ল্যারাভেল অথ দিয়েও সম্ভব। হ্যাঁ, আমরা বলেছিলাম যে যখন দুইটা মোডেই অথেন্টিকেশন লাগে তখন আমরা একটাকে ম্যানুয়াল করি, একটাকে অথ দিয়ে করি। আমি একটা দিয়ে দুইটা প্যানেল অ্যাক্সেস বা ম্যানেজ করতে পারবো না। ক্লিয়ার? তো ফ্রন্ট এন্ডটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাডমিনের ইউআরএল তো লুকিয়ে রাখা যায়, রাইট? বাট ফ্রন্ট এন্ডের অথেন্টিকেশনটা কিন্তু লুকিয়ে রাখা যায় না, যদিও ওইটাও সিকিউর। আমরা যেটা বানিয়েছি সেটাও কি সিকিউর, এটাও সিকিউর। যেটা আমরা ল্যারাভেলের অথ ইউজ করব সেটাও সিকিউর। তো অথ ক্লাসটা বা অথেন্টিকেশন বা ল্যারাভেল অথ কে আমরা খুব সহজে ল্যারাভেলের ভেতরে ইনস্টল করে নিতে পারি। একটা কমান্ড পিএসপি আর্টিসান মেক অথ দিলেই অথেন্টিকেশন রিলেটেড ভিউ ফাইলগুলো, কন্ট্রোলার ফাইলগুলো সব জেনারেট হয়ে যায় ল্যারাভেল কোডের মধ্যেই, প্রজেক্টের মধ্যেই। ডেটাবেস যখন ল্যারাভেল ইনস্টল হয় তার মধ্যে অলরেডি কি থাকে, ইউজার এবং পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড রিসেট। একটু দেখেন মাইগ্রেশনের মধ্যে দুইটা টেবিল পাওয়া যায়, ইউজার এবং পাসওয়ার্ড রিসেট নামে দুইটা স্কিমা বানানোই থাকে। অলরেডি এই টেবিলগুলো আমরা মাইগ্রেশনও করেছি, রাইট? এখন শুধু দরকার যে অথেন্টিকেশনের ভিউ কোড এবং ক্লাস, রাইট? এই কন্ট্রোলারের মধ্যে দেখবেন যেন নতুন করে কন্ট্রোলার ক্লাস জেনারেট হচ্ছে, আর এই রিসোর্সে ভিউজ এর মধ্যে অথ ফোল্ডার জেনারেট হচ্ছে ভিউজ এর আন্ডারে বা রিসোর্সের আন্ডারে। দেন আমরা সেখান থেকে ভিউ ফাইলগুলো পেতে পারি, লগ ইন ব্লেড, রেজিস্ট্রেশন ব্লেড, হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ড ব্লেড, সেই ভিউ ফাইলগুলো জেনারেট করে। তো এটা করার জন্য আমাকে বিশেষ কিছু করার দরকার নেই। আমাদের যে প্রজেক্টটা, প্রজেক্টে যাব, ব্লক ব্যাচ 9, শিফট ধরে ওপেন পাওয়ার শেল, PSP artisan make, জাস্ট এইটুকু কমান্ডই যথেষ্ট। হ্যাঁ, যে অথেন্টিকেশন রিলেটেড যত কোড চলে আসবে। অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি, চেক করে দেখেন। এখানে হোম কন্ট্রোলার তৈরি হয়েছে, খেয়াল করেছেন? এবং এখানে মিডলওয়্যারও জেনারেট হয়েছে। হ্যাঁ, মিডলওয়্যারের ভেতরে যদি আমরা যাই, অথে যদি যান, এখানে ফরগেট পাসওয়ার্ড, লগ ইন কন্ট্রোলার, রেজিস্ট্রেশন কন্ট্রোলার, রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার চলে আসে। এবং মিডলওয়্যারের মধ্যে দেখেন ভেরিফিকেশনের জন্য এনক্রিপশন বা এগুলো কিন্তু আগে থেকেই আছে। তো আমরা আরো কিছু বিষয় একটু দেখি, যে ভিউ এর মধ্যে অথ এবং লেআউট চলে আসে। অথ এর ভেতরে আপনি লগ ইন এবং রেজিস্ট্রেশনকে পাবেন, আবার লেআউটের ভেতরে এপিআই ব্লেড ডট পিএসপি নামে আরেকটা ফাইল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কি, এই কোডগুলো কি হলো, জেনারেট হলো যখন আমি পিএসপি আর্টিসান মেক অথ দিলাম। অথ ফোল্ডার জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, অথ ফোল্ডার জেনারেট হয়েছে। ওকে,
এবং সে বলছে যে এই যে কন্ট্রোলারটা, হোম কন্ট্রোলার যেটা জেনারেট করেছে সেটা হচ্ছে আফটার লগ ইন, এটা হবে লগ ইনের পরে। ইম্প্যাক্টটা কি হয়েছে একটু আমরা দেখি। যেহেতু আমাদের ডেটাবেজ আছে, লগ ইন দিয়েছি, আমার লগ ইনের পেজটা চলে আসছে, রাইট? রেজিস্টারে যদি আমরা প্রেস করি, আমার রেজিস্টার পেজটা কিন্তু এখানে আসছে। বাট এগুলো কি, এগুলো তো আমাদের ডিজাইনের আন্ডারে নেই। আমরা যদি এটা আমাদের ডিজাইনের আন্ডারে চাই, সেক্ষেত্রে ওই ব্লেড ফাইলে গিয়ে পরিবর্তন করতে হবে, তাই না? আচ্ছা, তো বাট রেজিস্ট্রেশন কিন্তু হবে, রাইট? আমি যদি রেজিস্ট্রেশন করতে চাই, পাবলিকের বাইরে ইন্ডেক্সটা রাখছি না, তার কারণে ডিজাইনটা ভেঙে গেছে। ডিজাইনটা ভেঙে গেছে। ওইটা যদি পাবলিকের মধ্যে থাকতো তাহলে ডিজাইনটা ঠিকই আসতো, উনি পাতটা ঠিক নেই তাদের জন্য। ওকে, তো ওই যে এপিআই যে ফাইলটা আছে ওখানে পাতটা একটু পরিবর্তন করলেই কিন্তু দেখবেন যেন সবকিছু কাজ করছে। যে লেআউট যে ফাইলটা, ওখানে একটু যায় যে ডিজাইনটা একটু ঠিক করে আসুক এপিপিতে। এই যে পাবলিকের মধ্যে সিএসএস নামে একটা ফোল্ডার আছে, তার ভেতরে অ্যাপ সিএসএস আছে, আর আমরা তো পাবলিকের বাইরে আছি, দ্যাটস ওয়াই আমাকে পাবলিকে অ্যাড করে দিতে হচ্ছে। দেখেছেন ওদেরটা, মানে ল্যারাভেলের যে ডিজাইনটা অথেন্টিকেশনের জন্য সেটা পাচ্ছে ওই পাথটা পরিবর্তন করার পর, যেমন লগ ইনটা পাচ্ছে, যেমন রেজিস্ট্রেশনটা পাচ্ছে, লগ ইনে ফরগেট পাসওয়ার্ডের যে ইস্যুটা আছে, ফরগেট পাসওয়ার্ডটা পাবে। হ্যাঁ টোটাল কোডটা করে দাও। হ্যাঁ, টোটালটাই করে দেওয়া আছে। এবং এটার রেজিস্ট্রেশনটা নর্মালি যদি কোনো মডিফিকেশনের দরকার পড়ে একটা জায়গায় শুধু চেঞ্জ রিকোয়ার্ড হতে পারে ইন হিয়ার, যে আপনার রেজিস্ট্রেশনে শুধু নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড নাও থাকতে পারে, আরো বিশেষ কিছু ইনফরমেশন আমি চাইতে পারি, তখন কি হবে? তখন সেটা মডিফাই করা যায়। বুঝতে পেরেছি? ভিউ তো আপনার হাতেই আছে, আপনি চেঞ্জ করতে পারেন। দেন আপনি কন্ট্রোলারের মাধ্যমে ডেটাবেস টেবিলে আপনি নতুন ফিল্ড অ্যাড করে কন্ট্রোলারের মাধ্যমে সেই কাজটা আপনি করতে পারেন, সেই স্কোপ কিন্তু রয়েছে। এটা রেজিস্ট্রেশন কিন্তু কাজ করবে, একটু খেয়াল করেন। এখানে কিন্তু আবার ভ্যালিডেশনও রয়েছে, এটা HTML ভ্যালিডেশন দেওয়া আছে, পরে এটাকে সার্ভার সাইড ভ্যালিডেশনও দেওয়া আছে, ভ্যালিডেশন ক্লাস ইউজ করে। ওকে, তো তার সম্পর্কেও কিছুটা ধারণা আমাদের জন্মাবে। ওকে, সো আমি নাম দিচ্ছি শফিউল, ইমেল, ইমেল অ্যাড্রেসটা আমি ভুল দিয়েছি, দেখেন আমাকে কি বলে। আমাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে বলছে HTML থেকে। হ্যাঁ, এবার আমাকে কিন্তু যেতে দেবে, বাট বেসিক্যালি আমাকে যখন আমি KL লিখেছি দ্য ইমেল মাস্ট বি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, HTML এর ইমেল ভ্যালিডেশনে একটা কিন্তু ড্রব্যাক আছে, সে কিন্তু ওই @ দিলেই সেটাকে বুঝে ফেলে, বাট ওই এক্সটেনশনটা ধরতে পারে না, এখনো সে ধরনের বুদ্ধি তার হয় না। বাট যখন আমরা ফ্রেমওয়ার্ক ল্যারাভেলের ভ্যালিডেশন ক্লাস ইউজ করে ভ্যালিডেশন এখানে দিচ্ছি, বেসিক্যালি এখানে যে ভ্যালিডেশনটা ফর্মে দেওয়া আছে এটা ওই ল্যারাভেলের যে ফর্ম ক্লাস ভ্যালিডেশন সেটা, তো সে কিন্তু আমাকে ধরে বসেছে। স্যার, হুম লারাভেলে আগে যখন আমি কাজ করছি তখন দেখছি হচ্ছে যে মডেল থেকে ভ্যালিডেট করা যেত, যে আমি কোনটা রিকোয়ার্ড করতে চাই, কতটুকু হচ্ছে আমি ম্যাক্স লেন্থ চাই, সেটা করা যেত। তো এখন যেহেতু আমরা মডেল ইউজ করতেছি না, এটা কিভাবে করব? এটা কন্ট্রোলারের মাধ্যমেই হচ্ছে, আমি দেখাবো। হ্যাঁ, ওখানে কোথা থেকে হচ্ছে সেটা আমি দেখাবো।
দেখেন আমি রেজিস্টার করলে আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, কারণ কি আমার টেবিলটা বানানো আছে না, এবং আমাকে লগ ইন করিয়ে দিয়েছে। একটু খেয়াল করেন, আমাকে কিন্তু লগ ইন করিয়ে দিয়েছে, কিন্তু স্যার ভুল পেজে চলে আসছে। হোম পেজেই আছে, আমি ঠিকই আছে। না ভুল পেজে আমরা স্যার ওই ব্লগে চলে যাবো না আবার? হ্যাঁ ওটা আমরা করব, ওটা সমস্যা না। এই যে আসছে আমরা, ঢুকে হ্যাঁ যাচ্ছে। আমরা লগ ইন করে ভেতরে আসছি, একটু খেয়াল করেন এই যে শফিউল চলে আসছে এবং এখানে লগ আউট আছে, জাভাস্ক্রিপ্ট পাথটা ঠিক নেই। ডাটাবেস কেটে করতে যে ডেটাবেস এসে কিছুক্ষণ আগে দেখালাম যে মাইগ্রেশনের ভিতরে একটা অলরেডি আমরা মাইগ্রেশন করেছি না। আপনারা যখন ল্যারাভেল ইনস্টল করেছেন তখন কিন্তু এই দুইটা মাইগ্রেশন ছিল, এই দুইটা স্কিমা ফাইল কিন্তু ছিল। আমি অষ্টম ক্লাসেও বলেছি যে দুইটা কিন্তু রয়েছে শুধুমাত্র ওই অথেন্টিকেশনের জন্য, আগের জন্য। আমরা এদেরকে রিমুভ করি নাই, যখন মাইগ্রেট করেছে দিয়ে রেখেছে তারা, অলরেডি তারা এটাকে দিয়ে রেখেছে, ল্যারাভেল দিয়ে রেখেছে যে তোমরা এই দুইটা টেবিল ইউজ করবে ফর অথ, রাইট? মেক কন্ডিশন দিলেই মেক অথ দিলে কোডও চলে আসে, হ্যাঁ চলে আসে, আচ্ছা চাইলে কি ওই যে ওইটার স্কিমাতে আমরা চেঞ্জ করতে পারি? ডেফিনেটলি করতে আচ্ছা পারে। এখানে ব্যাক দিলে কি লগইন পেজ জন্য দেখেন আমরা যখন মাইগ্রেশন চালিয়েছিলাম গতদিন, এই যে পাসওয়ার্ড রিসেট এবং ইউজার টেবিল রয়েছে। ইউজার টেবিলটা রেজিস্ট্রেশনের জন্য, ওই যে ফরগেট পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড রিসেটের জন্য কাজ করছে। তো এখানে আমাদের জাভাস্ক্রিপ্টটা কাজ করছে না, একটু খেয়াল করেন। এই যে এখানে নিচের পার্টটা ঠিক করা হয়নি। এই ড্রপ ডাউন আছে না, এটা কিন্তু কাজ করছে JS এর না। নিচের হ্যাঁ, পার্টটা ঠিক করা ওইটাই আর কি, ওইটা আমি বলছিলাম যে কোথাও এক জায়গায় আমাদের জেএস আছে হয়নি। নিচে আছে একদম নিচে, এই যে। এই যে এটাও তাই, জেএসটা আমাদের দিয়ে দিতে হবে। এবার কাজ করবে। আসে, এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে খেয়াল করেছেন অথ কিন্তু ওটা প্রোটেক্ট করে না। আবার লগ আউট করেছি, লগ আউটও সাকসেসফুলি হবে, হ্যাঁ লগ আউটও কিন্তু হয়েছে, সে কিন্তু এটাও ঢুকছে। So, আমি বলেছি যে এই প্রবলেমটা অথের রয়েছে, বাট এখন আমি যদি এটাকে রিলোড দেই সে কিন্তু আমাকে বাইরে নিয়ে যাবে। ওই যে আমাদের ওই প্রবলেমটা যেটা ওই সেশন স্টার্ট না করার জন্য যেটা ছিল, সেশন স্টার্ট করলে কিন্তু কাজ করছে, রাইট? তো ওই অবস্থায় আছে, তো স্টিল এখানে একটু প্রবলেম রয়েছে। 5.5 নাকি এসেছে, হুম ওখানে একটু টেস্ট করে দেখবেন আর সলভ করলো কিনা এই প্রবলেমটা। হ্যাঁ বাট আমাদের কিন্তু অ্যাডমিনের জন্য প্রবলেম সলভ, বাট ফ্রন্ট এন্ডে কিন্তু এই প্রবলেমটা সলভ না, যেহেতু আমরা ল্যারাভেল অথটা ইউজ করছি। এবার আসি কোথায় কি হচ্ছে। বেসিক্যালি যখন আমরা ফর্ম সাবমিট করছি আমরা একটু চেক করে দেখি যে কোথা থেকে কি সাবমিট হচ্ছে। অথের মধ্যে যে রেজিস্ট্রেশন ব্লেডটা আছে এরা আমাকে কোথায় পাঠাচ্ছে, যে সিএসআরএফ ফিল্ড আছে, আছে না? যদি সিএসআরএফ কে এভাবে কল করি প্রণব, সেক্ষেত্রে ফর্ম ওপেন কিন্তু প্রয়োজন পড়ে না, রাইট? আপনি যেটা বলছিলেন যে আমি বিভিন্ন ধরনের ক্লাস ইউজ করব, হ্যাঁ আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করব ফর্ম অ্যাকশনে, অন সাবমিটে, বা ফর্ম কন্ট্রোলার ইউজ করবেন। সো এটা আপনি ফর্ম ওপেনের মধ্যে লিখতে পারছেন না, ওটা লেখা যায়, ওভাবেও সম্ভব, বাট যদি আপনি সেটা করতেই চান যে হ্যাভিলি অ্যাট্রিবিউট দেবেন আপনি ফর্মের উপরে, সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো করতে পারেন নর্মাল ফর্ম HTML এর, বাট তার নিচেই সিএসআরএফ ফিল্ডস ফাংশনটা কল করে দেবেন। সে বেসিক্যালি সিএসআরএফ টোকেনটা দিয়ে দেবে। ফর্ম ফাংশনটা কি করে, ফর্ম ওপেন ফাংশন কি করে, ফর্ম ওপেন করার সাথে সাথে ইনপুটের হিডেনে একটা সিএসআরএফ টোকেন জেনারেট করে, আর এই ফাংশনটাও একই কাজ করে, মানে উপরে ওইটা লিখে নিচে এটা তো শুধু সিএস কোডটা কোড জেনারেট করবে। হ্যাঁ আর রাউটসটা আপনি এখান থেকে কল করবেন। ইন্টারেস্টিং হচ্ছে যে এই রাউটসটাকে আপনি কিন্তু আমাদের রাউটসের মধ্যে খুঁজে পাবেন না। তাহলে কোথায়? ওই যে
auth route. নিচে হ্যাঁ আমরা তো স্যার রাউটসে যাচ্ছি। দেখেন আমরা কোথায় আছি, এই যে auth route। এই একটাই, হ্যাঁ সে কিন্তু আবার রাউটস কে কল করেছে, রাইট? মানে রথের যাবতীয় রাউটস যেগুলো লগ ইন, রেজিস্ট্রেশন, হোম, এখানে কিন্তু নেই। So, এটা জেনারেট হয়েছে ঠিক, বাট এ আমাকে রাউটস ফাংশনে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে auth। আচ্ছা, এখানে রাউটসে যদি যান, এখানে কোনো কিছু আছে, এখানে কোনো কিছু নেই। আচ্ছা, এবার আসি কন্ট্রোলারের মধ্যে অথে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে বেসিক্যালি যখন ক্রিয়েট হচ্ছে তখন কোথা থেকে ক্রিয়েট হচ্ছে, এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফিল্ড, আপনি যদি নতুন ফিল্ড অ্যাড করতে চান, এরা কিন্তু একটা জিনিস দেখাইছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট ফাংশনে আমরা হচ্ছে মিডলওয়্যার ইউজ করছেন। তার মানে আমাদের প্রতিটা রাউটসেও কিন্তু মিডলওয়্যারটাকে কল করার দরকার নেই। ওই যে অথের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আমরা অথ দিয়ে করলে তাহলে আমরা একটা মিডলওয়্যার মানে ক্লাস করে রাখলাম, তাহলে আমরা কনস্ট্রাক্টে একটা জাস্ট মিডলওয়্যার কল করে মানে দিই। দুই ভাবেই করা যায়। হ্যাঁ। হ্যাঁ, ওই ওখান থেকেও করা যায় যে ঢোকার আগেই চেক হবে, হ্যাঁ। আবার ঢুকে আপনি মিডলওয়্যারে তাহলে যাবেন। এটা তো ধরেন যে এটা আমাদের জন্য পরের পদ্ধতি, হ্যাঁ, এটাও করতে পারেন আপনি, ওটাও আমি যেটা আগের বার বললাম। হ্যাঁ, আমি যেটা রাউটস থেকে সরাসরি মিডলওয়্যারে চলে যেতে পারি, আবার আমি রাউটস থেকে কন্ট্রোলারে এসে কন্ট্রোলারের কনস্ট্রাক্টর থেকেও আমি মিডলওয়্যারে যেতে পারি। এটা নির্ভর করছে আপনাদের উপরে, আপনি কিভাবে কাজ করছেন। এখন কথা হচ্ছে যে ভ্যালিডেশন, একটু খেয়াল করেন। ফার্স্টে ভ্যালিডেটর ভ্যালিডেট করবে, দেন ক্রিয়েট হবে, রাইট? বাট ক্রিয়েটটা কিন্তু ক্লাসের মধ্যেই হয়েছে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আবার ভ্যালিডেশনটা কোথায় হচ্ছে, কন্ট্রোলারের মধ্যে হচ্ছে। তার মানে এখানে মডেলের কনসেপ্ট একেবারেই উচ্চ আছে। এখন ক্রিয়েটটা একটু যদি আমরা দেখি, যে আপনারা যদি বলেন যে স্যার এখানে তো কোনো ফাংশন আমার ওইখান থেকে কল করে না। এই যে এই যে ভ্যালিডেটরটা আসতেছে কিভাবে, ক্রিয়েট আসতেছে কিভাবে। ক্রিয়েট, ভ্যালিডেটর, এটা স্কেফোল্ডিং ফাংশন বলা হয়ে থাকে। আচ্ছা যখন পোস্ট থেকে আসে, পোস্ট থেকে যখন আসে কোনো কন্ট্রোলারকে যদি আমি পাথ দিয়ে দিই, তখন সেফ রিলেটেড ফাংশনটা সে ক্রিয়েট হিসেবে পায়। এই জন্য আমরা যখনই কোনো কন্ট্রোলার তৈরি করি, একটু খেয়াল করবেন যে ক্রিয়েট, ক্রিয়েট হয়। হ্যাঁ, ভিউ, ওই স্টোর, এই ফাংশনগুলো জেনারেট হয়। আচ্ছা, এখান থেকে যখন আমরা আসি একটু দেখি যে ক্রিয়েট ফাংশনটাতে এসে, বাট ক্রিয়েটের আগে যেটা হবে ভ্যালিডেট, রাইট? সো এখানে এসে গেট এ ভ্যালিডেট ফর অ্যান ইনকামিং রেজিস্ট্রেশন রিকোয়েস্ট। ডাটা অ্যারেতে ভ্যালিডেশন কি করবে, যে রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্সিমাম, আপনি বললেন না যে ম্যাক্সিমাম লেন্থ আপনি কোথা থেকে সেট করবেন, এটা রিকোয়ার্ড হবে কিনা, কি ধরনের ডাটা, স্ট্রিং ডাটা। ইমেল, রিকোয়ার্ড স্ট্রিং ইমেল ম্যাক্স লেন্থ ইউনিক, সে কিন্তু সাথে সাথে ইউজার টেবিলের সাথেও ইউনিকনেসটা চেক করে নিচ্ছে। ইউনিটটা কিভাবে চেক করব স্যার? ওই যে ইউজার্স ডেটাবেস টেবিলের সাথে, ফাংশনে ফেলবো। হ্যাঁ, ওটা অ্যাড করে নিয়েছে। তারপরে পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ড রিকোয়ার্ড স্ট্রিং মিনিমাম 6 লেন্থ। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, কনফার্ম, সে কিন্তু ম্যাচ করবে কার সাথে, কনফার্ম ফিল্ডের সাথে। দুইটা ফিল্ডে এখানে ইয়ে আছে দেখুন। আপনি ম্যাচ করাবেন যার সাথে, মানে সার্ভার সাইড ভ্যালিডেশন কি ডান। স্যার মেসেজটা কিভাবে শুরু করবো? কোন মেসেজটা? ওই ওটা format- জেনারেট হয়ে যাচ্ছে যখন ব্যাক করছে, এটা কিন্তু ডেভেলপড। হ্যাঁ, আপনি ওর ভেতরে ঘুরতে গেলে আপনার মাথাটা ঘুরে যাবে। ওরা যে প্রসেসটা বানিয়েছে, আপনি ওর ভেতরে হাত দিতে পারবেন না। স্যার এই মিডলওয়্যারের ভেতরে ঘুরে শেষ করা যায় না, আপনি মিডলওয়্যার বলতেছে অতে অতে আপনি খুঁজেই পাবেন না কোথাও কোনো কিছু। আপনার প্রজেক্ট সার্চ দিয়ে শুধু বের করতে হবে ইউআরএল কোথা থেকে আপনি চেঞ্জ করবো, আপনি ফাইন্ড করবেন হোম, রিপ্লেস দেবেন অন্য কিছু দিয়ে। ডেভেলপ তো করছে স্যার একজনই নাকি স্যার? একজন না, টিম। স্যার এখানে ইন্টিগ্রেশন করা হুম ইন্টিগ্রেশন হুম ডেফিনেটলি রিকোয়ার্ড করা হয়েছে। HTML এর কথা বলতেছি। HTML ধরলেও বেসিক্যালি
HTML তো browser সেফ সাইডে থাকার জন্য। হ্যাঁ, যদি মনে করেন কোনোভাবে সে ব্রাউজার থেকে দিয়ে কোনো স্ক্রিপ্ট চালিয়ে এমটি করে দিল ভ্যালুগুলো, করাই তো যায়। আমি ব্রাউজারের পার্সপেক্টিভে দিলাম যে ব্রাউজার আমাকে ছাড়ছে না, আমি ব্রাউজারের জন্য দিলাম, সার্ভারে আসার আগে জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটা ক্লিয়ার করে দিলাম, তখন জাভাস্ক্রিপ্ট ডিসেবল করা যায়। বাট জাভাস্ক্রিপ্ট ডিসেবল করলেও এইচটিএমএল ভ্যালিডেশন কিন্তু ধরে। HTML স্যার আমি ইন্সপেক্ট করে ওটা তুলে দিতে পারি একেবারে। এখন জাভাস্ক্রিপ্ট বন্ধ করা যায় না। ওই ইন্সপেক্ট করে তো স্যার হচ্ছে আপনার হ্যাঁ, এইচটিএমএল তো আপনি রিকোয়ার্ড তুলতেও পারেন, তুলে দিতে পারি। বাট আরো কিছু স্ক্রিপ্ট আছে যে আপনি এইচটিএমএল এর ভ্যালু নিয়ে এসে আপনি সার্ভারে ঢোকার আগে আপনি ক্লিয়ার করে নিলেন ফরমেশন ভ্যালু। স্যার HTML বাদে স্যার এখানে কি এমটি ভ্যালিডেশন করা আছে? হ্যাঁ, এই যে রিকোয়ার্ড করা আছে, এমটি ভ্যালিডেশন করা আছে। রিকোয়ার্ড মানে আপনাকে মিনিমাম ভ্যালু এখানে দিতেই হবে, আবার এখানে স্ট্রিং দিতে হবে, স্ট্রিং দিতে হবে, স্ট্রিং দিতে হবে, এর বাইরে গেলে হবে। আছে সেরকম মিনও দিতে পারবেন আপনি, যে মিন ভ্যালু আমার লাগবে এই যে এখানে দেওয়া আছে 5 এর নিচে আমি হচ্ছে মিন দেওয়া আছে স্ল্যাশ না, হরিজন্টাল বার, পাইপলাইন। হ্যাঁ, পাইপলাইন দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পাইপ দিয়ে হচ্ছে আপনি যত পাইপলাইন। এবার একটু খেয়াল করেন, ক্রিয়েট ইউজার টেবিলে ক্রিয়েট করছে, হ্যাঁ, এটা কিন্তু স্কেপফোল্ডিং ইউজার মডেল কনসেপ্ট। হ্যাঁ, এটা কিন্তু মডেলের কনসেপ্টে কাজ করা, যে ইউজার মডেলের স্কোপ করে ক্রিয়েট ফাংশন, এটা বিল্ট ইন, যার মাধ্যমে ফিল্ডের নাম ভ্যালু, ফিল্ডের নাম ভ্যালু, ফিল্ডের নাম ভ্যালু। তো আপনি যদি নতুন কোনো ফিল্ড দিতে চান, মোবাইল নাম্বার, সো ডেফিনেটলি ফর্মে অ্যাড করতে হবে, দেন ভ্যালিডেশনে অ্যাড করতে হবে, যদি আপনি চান ডেটাবেসে অ্যাড করতে হবে এবং ক্রিয়েটে অ্যাড করতে হবে। এবার স্যার আমার একটা question, সেটা হচ্ছে যে আমার ইউজার নামে কিন্তু একটা মডেল আছে, যার কারণে আমি হচ্ছে ইউজার মডেলটা ইউজ করতে পারছি। এখন আমি এইভাবে মডেল ক্রিয়েট করা ছাড়া তো আরেকটা ইউজ করতে পারবো না। কি কি সাপোজ ধরেন যে আমি এমপ্লয়ি ক্রিয়েট দিতে চাই, কিন্তু আমার সেখানে হচ্ছে এমপ্লয়ি মডেল তৈরি করা নেই। আপনি তখন এদের প্রসেসে যদি দিতে চান, তাহলে মডেল কনসেপ্ট আপনাকে ওই এপিপি ফোল্ডারের মধ্যে মডেল ফোল্ডার বানিয়ে মডেল বানিয়ে নিয়ে কাজ করবেন, সমস্যা নাই তো। ইলুমিনেটে মডেল কনসেপ্ট হয়ে গেছে এটা। এখানে সে মডেল ইউজ করেছে, এখানে এদের হচ্ছে ইয়েটা আছে, কিন্তু আপনি তো বলছিলেন এখন মডেলটা বাদ দিতেছে। এই যে ইউজার উজ্জ রেখেছে। এপিপির ভেতরে হচ্ছে ইউজার নামে এই মডেলটা আছে, যার কারণে এরা ইউজ করতে পারে। আপনি করতে চাইলে আপনি এই এপিপির মধ্যেই মডেলস ফোল্ডারে মডেল ইউজ করবেন, বানাবেন। সে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয় না যে আপনি মডেল করতেই পারবেন না। এটা মডেলটা দেখি ইউজার মডেল। এখানে যাওয়ার জন্য কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল ধরে ক্লিক করলেই চলে যাবেন। দেখেন এপিপি user.php, বাট এটা কিন্তু কোনো মডেল ফোল্ডারে নেই। আপনি নর্মালি মডেল, যদি নর্মাল প্রসেসে কোনো মডেলে যেতে চান, এপিপির মধ্যে অবশ্যই মডেল ক্যাপিটাল মডেল নামে ফোল্ডার করবেন, দেন ওর ভেতরে মডেল বানাবেন, দেন আপনি স্কেপফোল্ডিং ইউজ করেন, ওখানে বানান, আপনার কোনো সমস্যা নেই, নিষেধ করবে না। হ্যাঁ, এইবার স্যার ওই যে প্রোটেক্টেড যে ফিলেবল একটু নিচে প্রত্যেকটা ফাংশনের জন্য এই যে স্যার ফিলেবল, যে আমার এই তিনটা লাগবে, এবং এইটার কারণে কিন্তু স্যার হচ্ছে নিচে ওই যে মানে আমরা কন্ট্রোলারে যেখানে গেলাম, এই জায়গা থেকে স্যার ওই নেম ইমেল আর পাসওয়ার্ডটা পাইছি। বুঝি নাই। মানে এই যে স্যার ফিলেবল, আমার এই তিনটা লাগবে, নেম ইমেল আর পাসওয়ার্ড। হ্যাঁ, ফিলেবল দিয়ে বোঝাচ্ছে এই তিনটা মানে ব্যবহার অবশ্যই করতে হবে, রিকোয়ার্ড। হ্যাঁ, রিকোয়ার্ড। তো এইটার কারণে কি স্যার হচ্ছে যে আমরা যখন এই যে ভ্যালিডেট করলাম, হ্যাঁ, ভ্যালিডেটরে যে আমরা এই যে কাজটা করলাম স্যার, সেখানে স্যার নেম ইমেল আর পাসওয়ার্ড এই তিনটার সাথে কি সংযুক্ত না? যদি মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যখন আমি ক্রিয়েট করতে যাচ্ছি ফিলেবল বলেই সে ভেরিফিকেশনে যাচ্ছে। জি জি, আচ্ছা, আর এই দুইটা ফিল্ড হচ্ছে আমার হিডেন। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, একটু খেয়াল করেন। মানে ওই দুইটা এই তিনটা আমি যে কোনো কিছু ভ্যালু যে কেউ দিতে পারবো, এটা হ্যাঁ, কি নাই, আপনি এখানেও ফিল্ড বাড়াতে পারেন, এখান থেকেও আপনি ফিল্ড বাড়াতে পারেন। ফিলেবল আপনাকে ভ্যালু রিকোয়ার্ড করছে, রাইট? এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে আপনার কনফিউশন বা আমাদের কনফিউশনটা কি, রেজিস্ট্রেশন কন্ট্রোলার কেন হ্যাঁ ভ্যালিডেটরে মুভ করছে।
বিষয়টা দেখেন, এখানে ইলুমিনেট ইউজ করা আছে, হ্যাঁ ইলুমিনেট ভ্যালিডেটর ইউজ করা আছে। অথের মধ্যে রেজিস্টার ইউজার, অথ রেজিস্টার ইউজার, ফাউন্ডেশন অথ ইউজ করা আছে। ওই যে ফিলেবল ইস্যুটা, এই যে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, ইউজ করেছেন কি রেজিস্টার ইউজার, এটা একটা ক্লাস। এই জায়গায় ভিউ হচ্ছে করাচ্ছে কি view করছে, অথ auth রেজিস্টারকে, তারপর আবার এই যে ভ্যালিডেট করছে। এটাই আমি দেখাতে চাচ্ছিলাম যে গোলাই গেল। না হ্যাঁ, মাথা এটা গোলানোর তো কিছু নাই, শুরু। উনি মডেলে নিয়ে গিয়েছিলেন, বিশেষ করে ব্যাক ট্র্যাক হয় না কখনো, ফরওয়ার্ড ট্রেকিং এ যায় অলওয়েজ সবকিছু। হ্যাঁ, এই কারণে আমি আমি এটা এখনো হাইড করছিলাম, আমি তার আজকে মানে স্যার আমার দেখাতামই না। model হ্যাঁ ছাড়াও আমি ভ্যালিডেট করতে পারতেছি। হ্যাঁ, Okay. আমি ওইদিকে মানে এদিকে আসতেই চাই নাই আজকে, হয়তো আরো একটু পরে আমি বলতাম আমাদের যখন ম্যাচুরিটি আর একটু আসতো, বাট এখন কিন্তু মানে প্রবলেম হয় নাই যে আমরা এখানে কিভাবে আসছি। যখন রেজিস্টারে আসে হচ্ছে রিকোয়েস্টেড ডাটা নিয়ে আমরা ভ্যালিডেশনেই যাচ্ছি, তারপরে অল ডাটা নিয়ে আমি কোথায় যাচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি, দেন লজিক আসলেই আমি লগ ইন ইউজার দিয়ে আমি ওই যে আমরা যে কাজগুলো করি যে এই যে স্যার গার্ড, হ্যাঁ একটু গার্ডে আমরা ওই যে লগ ইন চেকিং যেটা হলো না, আমরা রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাকে কোথায় ঢুকিয়ে নিল, এই গার্ড দিয়ে, যেটা আমরা তো ইফ এলস দিয়ে করি, ইফ দিয়ে করি, ভ্যালু আসলে আমাকে পাঠিয়ে দাও, না হলে তুমি এদিকে করো। আমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু আমাকে লগ ইনে করিয়ে দিয়েছে এই গার্ড ফাংশন, লগ ইন চেক ইউজার দিয়ে আমরা এই কাজটা করছি যে রেজিস্ট্রেশন ইউজারের ডাটা সাকসেসফুলি গেছে, সো এখানে ডাটা সাকসেসফুলি আসছে রেজিস্টার্ড, রাইট, দেন গার্ড লগ ইনে ইউজার যদি আমি পাই আমাকে লগ ইন করে দেবে, বুঝতে পেরেছি। এন্ড রেজিস্টার্ড রিকোয়েস্ট ইউজার রিডিরেক্ট করে আমাকে রিডিরেক্ট পাথ যেটা হোমে কোথায় পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো ভ্যালিডেট, প্রথমে ভ্যালিডেট হচ্ছে, তারপরে ক্রিয়েট হচ্ছে। দ্যাট মিন্স আমি যখন আমার এই রেজিস্টার কন্ট্রোলারে আসি, এই যে রেজিস্টার ইউজার এই ফাংশনটাই কোথায় দেওয়া আছে, ওই যে রাউটস এর কথা বলা হচ্ছে না, সেই কনসেপ্টে। দেন এখান থেকে আমরা চলে আসি কোথায়, রেজিস্টার কন্ট্রোলারের ফার্স্ট ভ্যালিডেশনে, তারপরে কোথায় ক্রিয়েটে, তারপরে আমাকে রিডিরেক্ট করে যেখানে খুশি সেখানে নিয়ে যায়। বুঝতে পেরেছি। এখন এই রেজিস্টার ইউজারটা কোথায় আছে এটা একটু চেক করেন, এটা খুবই crucial। ইলিমিনেটে আছে ফ্রেমওয়ার্কের মধ্যে, দ্যাটস ওয়াই আমি আগেই দেখাই নাই এই পার্টটা, আদারওয়াইজ তো আমাদের মাথাটা ঘুরে যেত। হ্যাঁ, আমরা এইটা এইটা মনে করেন যে এটা নাই, এটা নাই, ঠিক আছে। আমরা কন্ট্রোলার বুঝি হ্যাঁ, আর ডেটাবেস বুঝি, হুম, মডেল চিনি না। মডেল চিনি না আপাতত। সো যখন কোনো না কোনোভাবে আমাকে এখানে পাঠিয়েছে, রাইট, আমাকে এখানে পাঠিয়েছে যে রেজিস্টার কন্ট্রোলারে আমাকে পাঠিয়েছে, যেহেতু অথের মধ্যে রেজিস্টার কন্ট্রোলার আছে আমাকে এখানে পাঠিয়েছে, সে ইউজ করছে কি রেজিস্টার ইউজার। এটা বেসিক্যালি ফ্রেমওয়ার্ক ইলুমিনেটের একটা ইস্যু। হ্যাঁ, ফ্রেমওয়ার্কের ভেতরে ইলুমিনেট আছে, অথ আছে, এর ভেতরে এই ক্লাসটা আছে, অনেক ভেতরে। সো সেখান থেকে মূলত কন্ট্রোল হচ্ছে যে প্রথমে কোন ফাংশনটা কল হবে, ভ্যালিডেশন, তারপরে কি ক্রিয়েট, এবং এখান থেকে ভ্যালু পেলে আবার আমাকে একটা লজিক অনুযায়ী রিডিরেক্ট করছে। এটা হাউ, আমি যদি এখান থেকে যাই, এখন আমরা ধরে নিয়েছি যে আমি রেজিস্ট্রেশনে আসলাম, রিকোয়েস্টেড ডাটাগুলো ধরলাম, দেন ভ্যালিডেটর ফাংশনে রিকোয়েস্টেড অল করে ভ্যালিডেটে আমি চলে গেলাম, তারপরে আমি ক্রিয়েট করলাম অল ডাটা দিয়ে, ইউজার নিলাম, গার্ড চেক করলাম, দেন আমি রিকোয়েস্ট এবং ইউজারের ডাটা চেক করার পর আমি রিডিরেক্ট করে রিডিরেকশন পাথ আমি হোমে চলে গেলাম। এই হচ্ছে আমার এই রেজিস্টারের কাজ। তার মানে শুরুতে কি হবে, রেজিস্টার কন্ট্রোলারের ক্রিয়েট হবে না ভ্যালিডেট হবে, আগে ভ্যালিডেট হবে, তারপরে কি হবে ক্রিয়েট। বাট আমি যদি নতুন অ্যাডিশনাল কোনো ফিল্ড যোগ করতে চাই, তাহলে আমার কোথায় কোথায় কাজ করতে হবে, ফর্মে কাজ করতে হবে। বাট ফর্মটা আপনাকে কিন্তু একটু দেখতে হবে, একটু খেয়াল করেন, ফর্মটা কিন্তু আপনি চাইলেই খুব সহজে ইনপুট দিয়ে যে মেসেজ টেসেজ গুলো কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। তার মানে এই পুরো পোর্শনটা, পুরো ফর্ম কন্ট্রোল নিয়ে আপনাকে কাজ করতে হবে, এরর মেসেজ, ভ্যালু মেসেজ রিটার্ন করার জন্য, আবার রিটার্ন এই যে ওল্ড ভ্যালু ধরার জন্য। তার মানে আপনি সরাসরি একটা ইনপুট বক্স দিয়ে ফিল্ড বানিয়ে দিলেন, সে কিন্তু ওয়ার্ক করবে না, এই ফরম্যাট অনুযায়ী আপনাকে নিতে হবে।
যেহেতু তিন চারটা ফিল্ড আছে, আমাকে আর 2টা 5টা ফিল্ড বাড়ানোর তো কোনো সমস্যা না আমার জন্য। সমস্যা, আমি যে কোনো ধরনের ফর্মে ফিল্ড দিয়ে বাড়াতে পারেন। দরকার হলে এর মধ্যে ম্যানেজ করে নিতে হবে। এবং এই যে একটু খেয়াল করেন, এখানেও কিন্তু পরিবর্তন জরুরি। আমরা তো লেআউটে এপে থাকবো না, কোথায় চলে যেতে হবে? আমাদের একটা মাস্টার পেজ আছে না, সেখানেও আমাকে নিতে হবে। সো সেক্ষেত্রে এই জায়গাগুলো আমাদের একটু পরিবর্তন করতে হবে। এটা তো আমরা জানিই নর্মালি, রাইট, যে আমরা এটা ডিজাইনের মধ্যে ঢুকিয়ে নিয়ে কাজ করব। সো লগ ইন, রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, যদি ভিন্ন ডিজাইন আসে ইউজাররা তো ভরকে যাবে। আপনাকে আপনার ডিজাইনে নিতে হবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী রেজিস্ট্রেশন ফর্মটা আপনাকে পরিবর্তন করতে হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু আমি আলোচনা করছি, আদারওয়াইজ আমি বলে দিতাম যে অথেন্টিকেশন শেষ। বেসিক্যালি অথেন্টিকেশনে আপনি রেজিস্ট্রেশন ফর্ম পরিবর্তন ছাড়া অন্য কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনি যদি যান মানে ওই আগামাথা কিছুই খুঁজে পাবেন না যদি অথকে নিয়ে কাজ করতে চান, কাস্টম করতে চান। দরকার না, দরকার শুধু স্যার রিডিরেক্ট করে আমি যেখানে চাই সেখানে। হ্যাঁ, আমার হোমে ওই হোমটা যদি আমার পরিবর্তন করতে হয় আমি রিপ্লেস করে দিব। মূল কথা হচ্ছে ফাইন্ড করবেন, রিপ্লেস করবেন। আচ্ছা, একটা ফিল্ড আমরা বাড়াই, বেটার হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আছে না, ফোন নাম্বার দেই। স্যার এটা আমরা লগইন আছে না স্যার? না, রেজিস্ট্রেশন আছে। ইমেলটা না, পাসওয়ার্ডটা নেই, নাকি ইমেলটা নিব? কোনটা? ইউজার নেমটা সবচেয়ে ইজি না? চেকিং, হ্যাঁ চেকিং। কোন ডিভটা? হ্যাঁ আমাদের এইটা না, হ্যাঁ ফিল্ডের নাম কি? মোবাইল নাম্বার। এটা তো আপনি ইচ্ছা মতো দেবেন, এটা লেভেল। টাইপ নাম্বার না? না স্যার, মোবাইল নাম্বার কি নাম্বার হয় স্যার? টেক্সট। কোন আইডি? হ্যাঁ হ্যাঁ, আইডি আমি ঠিক করে দিচ্ছি। টাইপ টেক্সট +88 দেবেন, দেন আদারওয়াইজ অ্যাড করে দেওয়া হবে। ওল ভ্যালুর এখানেও কি চেঞ্জ করতে হবে না? নাম্বার। আর কিছু আছে? এই যে রিকোয়ার্ড অটো ফোকাস, অটো ফোকাসটা বলতে দিতে হবে। দিলাম আপনাদের কথা। এরর চেকিং, নেম, এন্ডিফ হলো তো? ডেটাবেস তৈরি করতে মোবাইল ফিল্ড এসেছে, বাট ভ্যালিডেশন হবে না, ডেটাবেজেও ডাটা যাবে না। হ্যাঁ, HTML রিকোয়ার্ড আসবে, বাট অন্য কাজগুলো করবে না। না, কঠিন। ও আচ্ছা, অ্যাডমিন না আমরা তো। না স্যার, আমরা তো এই যে এটাতেই করব স্যার। এই যে এটাতেই করব না? কোনটা? ওই অ্যাডমিনেই করব। আমরা তো এটা অ্যাডমিনের পার্ট না, এটা তো ইউজারের পার্ট। আচ্ছা, তাহলে আমরা পাসওয়ার্ডের পরে আমরা একটা ফিল্ড অ্যাড করি। এটা কি হবে?
মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সেটা তো আমিও বুঝি ভার্কার কত দিব কত ক্যারেক্টার 14 এমনিতে 11 14 ক্যারেক্টার হ্যাঁ সেভ দিলাম ভ্যালিডেশনের জন্য কোথায় অ্যাড করতে হবে রেজিস্টার কন্ট্রোলারে মোবাইল এটা রিকোয়ার্ড স্ট্রিং মিনিমাম 11 ক্যারেক্টার কনফার্মেশনের তো দরকার নেই না এই সিকোয়েন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ সিকোয়েন্স অনুযায়ী আপনাকে করতে হবে সো প্রথমটা রিকোয়ার্ড তারপরে টাইপ তারপরে ম্যাক্সিমাম মিনিমাম স্যার আসলে কারণ আপনি ওই যে কনফার্ম করছেন না যে কনফার্ম কার সাথে হবে এই যে খেয়াল করেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের সাথে ম্যাচ করবে একটু আগে দেন তো দেখি কি অবস্থা পাসওয়ার্ড কনফার্ম লেখা কনফার্মটা নিয়ে আসুন আগে দিলে কি হবে নিচে কোথায় যাব এই যে বিক্রিপ্ট এটা কিন্তু পাসওয়ার্ডের জন্য হ্যাঁ তার মানে আপনারা মনে রাখবেন যে ল্যারাভেলের পাসওয়ার্ড কিন্তু বিক্রিপ্টে যায় হ্যাঁ কিন্তু স্যার বিক্রিপ্ট হচ্ছে ইয়াতে পিএসপি তে স্যার পিএসপি মাইট মিনে কি হিসাবে দিব এটা এটা ডিক্রিপ্ট করা যাবে না না বিক্রিপ্ট নাই বিক্রিপ্ট সেই ক্ষেত্রে তো নিজেরা বানাইতে পারবো ওই যে ভেরিফাই করে বিক্রিপ্টটা দেখেন তো ফাংশনের মধ্যে থাকার কথা স্যার বিক্রিপ্ট হচ্ছে ল্যারাভেলের একটা না ক্লাস ক্লাসের ভিতরে ল্যারাভেলের ফাংশন হলে কিছু একটা থাকতো সামনে ডিরেক্ট কল করা হয়েছে আচ্ছা ডিক্রিপ্ট হলো যে পাসওয়ার্ড হ্যাশিং এর যে পিএইচপি তে স্যার এটা অন ওয়ে স্যার ওয়ান ওয়ে ডেটাবেজে নাই হ্যাঁ ডেটাবেজে না ডেটাবেজে নাই ডেটাবেজে নেই এটা পিএইচপি স্যার হ্যাঁ পিএসপি পাসওয়ার্ড হ্যাশিং এর কখনো ইয়াতো হতে পারে আচ্ছা দেখেন আমার ফিল্ড অ্যাড হয়েছে ডেটাবেজেও ফিল্ড আমরা জুড়ে দিয়েছি মোবাইল নাম্বার যাওয়ার কথা এবার স্যার পরেরটা কনফার্ম দিয়ে না চেঞ্জ রাখেন দিয়েছে does not match ম্যাচ সেম সেম দিলে কাজ করবে তাহলে ওই রিকোয়েস্ট আগে পরে সমস্যা হচ্ছে না এটা স্যার মনে হয় এতে নিয়ে নিজের মধ্যে সাজাই কোনোভাবে সাজিয়ে নিয়েছে আচ্ছা মোবাইল নাম্বার একটু খেয়াল করেন আমার কিন্তু ধরেছে তার মানে সে নেয়ার পরে ওল্ড ভ্যালু হিসেবে সে পাচ্ছে তার মানে একটা জায়গায় ঠিক আছে এবার আমরা চেক করি field does not have a default value ইউজার মডেলে কি ফিলেবল বলে fillable ওখানে অ্যাড করা হয় নাই রাইট আমরা আরো এক জায়গায় মিস করেছি ইউজার মডেল ইউজার মডেল তার মানে কি দাঁড়ালো আমাদের মডেল আমাদের মডেল লাগে আপনাদের মডেল কম ঠিক আছে লেভেলটা কি স্যার চেকিং এর জন্য নাকি তাই তো করব চেকিং লোড দিলে হবে না আমাদের স্যার দাঁড়াবে কানেকশন এখন যদি রিসেন্টলি আরেকটা ফিল্ড অ্যাড হলো স্যার এটা দেখতে হবে যে সে কতটুকু করছে এই যে যোগ হয়েছে মোবাইল নাম্বার ওইটা না হয়েছে কারণ আগে তো দেওয়া ছিল না
স্যার এখানে ইমেল নাম্বারটা একটু চেঞ্জ করবেন তো? এটা এটা হলো ডাটাবেস। এখানে কি চেঞ্জ করে দিব? চেঞ্জ করে ওই পেজটা একটু রিলোড দিন। আমার লগইনে না, ওই যে সেভ হয়েছে। সে চেক করে আমি তো রিডিরেক্ট হয়ে গেছি, রিট্রাক্ট হয়ে গেছে তো। ওটা তো আর লোড করার কোনো কিছু নাই। বাট এই যে প্রবলেমটা কিন্তু রয়েছে, আমি আবারও বলছি, ব্যাক বাটন এটা কাজ করে না। তাহলে স্যার আবার একটু ব্যাক সামথিং ওই জায়গাতে নাই। হ্যাঁ হ্যাঁ ফায়ারফক্স ইউজ করতে হ্যাঁ, সব ব্রাউজারে একই দশা তাহলে কি স্যার ওইটা এখানে কি স্যার ডিসপ্লে নট ফাউন্ড লেখা তারপর আবার রিলোড দিলে found হবে। চলে আসে। হ্যাঁ? স্যার অ্যাডমিনে যে আমরা ম্যানুয়াল অফ করলাম, যেভাবে আমরা ব্যাক বাটনটাকে প্রোহিবিট করলাম, এটা এখানে কি স্যার এটা ওইভাবে করা যাবে? আপনি খুঁজেই পাবেন না ওর পার। আপনি ট্র্যাকই বুঝবেন, ওরা ওই সিস্টেমই রাখে নাই যে আপনি নর্মালি অথেন্টিকেশনের ওই জায়গাটায় তারা এরকম প্যাচ দেওয়ার কারণই হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশনের দরজা এটা, এবং এটা সিকিউরিটি, যদিও আপনি ভেতরে গিয়ে কোনো কিছু করতে পারবেন না। ধরেন ব্যাক বাটন হচ্ছে বলে এই না যে যে অনেক বড় ধরনের প্রবলেম হয়ে গেছে, আপনি ভেতরে গিয়ে কোনো অ্যাকশন এক্সিকিউট ওই করতে পারবেন অ্যাকশন না। করলেই তো আপনার রিলোড আপনার করে আবার redirect ব্যাক হবে, back করবে। করবে। বাট এটা দেখতে খারাপ লাগে, দ্যাটস ওয়াই যে আপনি ব্যাক বাটন ইস্যুতে অনেকে বোঝেই না। যারা টেকনিক্যাল পার্সন তারা বিষয়টা বোঝে, মানে টেকনিক্যাল পার্সন কতজন, 0.5% বা তার চেয়েও কম। ভ্যালু চেক করে দিলে। তারাই, তার মধ্যে কতজন আছে কতজন সাইটে গিয়ে ব্যাক বাটন চেক করে, রেয়ার কেস। সো এটাকে আপাতত তারা উচ্ছে রেখেছে। ব্যাক বাটন চায়নায় একটা মুভি ছিল এটা বুঝছেন হুম। ভাই, চায়নায় একটা মুভি ছিল ফরবিডেন সিটি। এই অর্থ ওই যে নিচে, হুম, অত আছে অত। ওই যে স্যার হুম। নিচেরটা, ওই যে নেম দিয়ে হোম দেয়া। হুম। আমরা তো স্যার মিডল ওয়্যার সম্পর্কে স্যার জানি, হুম। যে জায়গা মিডল ওয়্যার দিলে মিডল ওয়্যার আছে, কিন্তু এই নেম দিয়ে কোথায় গেছে? রাউটটা স্পেসিফিকলি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে এটার নাম হচ্ছে, এই রাউটের নাম হচ্ছে অথবা নাম দিয়ে দেওয়া হয়। আসলে ওই রিটার্ন রিডাইরেক্ট তারপর ওখানে নামটা দিয়ে দিলে ওই এইটা পাওয়া যায় রাউট। হ্যাঁ হোম তো ছিল। হুম। ওটা আলাদা স্পেসিফিক সুন্দর করে দিয়ে দিল। উপরে এটা আমি আপনাকে বলবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? উপরে একটু কিসমিস। বাট এই হোমটা রিডিরেক্ট হচ্ছে কোথা থেকে, তাই না? So, আমরা তো এখনো লগড ইনই আছি, কোথায় গেল? না, লগড ইন তো নাই। কি দিয়ে রেজিস্ট্রেশন করেছি? kl.com। পাসওয়ার্ড তো মনে রাখা অসম্ভব। স্যার ভুলে গেলে এখান থেকে চেঞ্জ করবো পিএইচপি ম্যানেজমেন্ট থেকে, সেটারও কোনো উপায় নেই। বিক্রিপ্ট ডিক্রিপ্ট না। এটা আপনাকে আবার ওই আরেকটা ওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড বানায় তারপর দিতে। হ্যাঁ, আপনি পিএইচপি তে বিক্রিপ্ট দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে ওখানে বসাই দেবেন, দেন আপনি ডেটাবেজে পেস্ট করে দেবেন। যদি ডেটাবেজে না থাকে, যদি আপনি ভুলে যান, এটা মানে বেসিক্যালি আমরা যদি MD5 হয় তাহলে তো আমরা ওইটাই করি না। হ্যাঁ আছে। ফরগেট পাসওয়ার্ডে এটা নাই, আপনারা রিসেট করে দেবে কিন্তু নিতে হবে পাসওয়ার্ড না হলো না আগেরটা তো নিতেই পারতেছি। আচ্ছা, খেয়াল করেন এই হোমটাতে রিডিরেক্ট হচ্ছে, রাইট? অবশ্যই রিসেট সো লগ ইন করার পর হোম রিডিরেকশন, আমরা ব্লগে যাইতে চাই। প্রোটেক্টেড। আমরা কোথায় যাব? এই জায়গার মধ্যে দিতে হবে। জি স্যার, আমরা কোথায় যাব? ব্লগ। ব্লগ। ব্লগ মানে কি হোম পেজ? না না, এইখানে ডাইরেক্ট না, আমরা কোন পেজে যেতে চাচ্ছি? আমরা চাই যে ব্লগে যাইতে চাই। এখানে হ্যাঁ, ফ্রন্ট এন্ডে যেতে চাই। এই জায়গায়। এখানে তাহলে তো জাস্ট স্ল্যাশ দিয়ে দিলেই হবে না? আমরা এখানে সেভ কোথায়- দিলে এটা কাজ করে। স্যার আমরা আবার ব্যাকে যাই। লগ আউট করি। স্যার কোন কন্ট্রোলার কাজ করলাম আমরা? ওই সেম কন্ট্রোলার। হুম।
বোধহয় এটাই সেই ভিডিও যেটা আমি এটাই সেই প্রথম ভিডিও হ্যাঁ চেঞ্জ আসে নাই। আসে আচ্ছা, তাহলে আমাদের আরো কিছু দেখতে হবে। দেখেন, ভয় পাওয়ার কিছু নেই, একটু ওয়েট করেন। রিডিরেক্ট পাথে আবার রিডাইরেক্ট ইউজারস এর হচ্ছে কি একটা রিডাইরেক্ট দেওয়া আছে, রিডাইরেক্ট মেথড কল করা আছে, এখানে কি রাউন্ড করতে হবে? ওইখানে আবার হোম দেওয়া আছে, হোম দেওয়া আছে। একটু দেখি, এখানে কয়েকটা হোম আছে, 3 বা 4 জায়গায় আছে। 3 জায়গায় আছে। আর কোথায়? ইউজারস না স্যার, রেজিস্টার কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার না স্যার, রেজিস্টার কন্ট্রোলারে এটা যে লগইন করার পর রিডাইরেক্ট করে দেয় নিচে স্যার আমার এই যে এখানে স্যার উপরে যান, তাহলে উপরে রেজিস্টার কন্ট্রোলারে থাকেন স্যার, উপরে টেস্টার আগে ট্রাফিকে নিন। দাঁড়ান না, হ্যাঁ ওটা ফেরাচ্ছি। হ্যাঁ, রেজিস্টার কন্ট্রোলার। স্যার উপরে যান, এই যে রেজিস্টার ইউজারস এ ঢুকেন তো, নিচে নিচে ক্লাস থেকে এই ইউজ রেজিস্টার ইউজারস টা একটু জান। হ্যাঁ, গিয়েছি। এই যে ইউজার আছে রিডাইরেক্ট ইউজার এই ফাইল রিডাইরেক্ট পাথ এটা রিডাইরেক্ট পাথ। রিডাইরেক্ট পাথ ওই যে স্যার এই যে স্যার রিডাইরেক্টে যার হ্যাঁ। এইটাতে যান, এখানে পাথ এইখানে দেখেন স্যার একটা ইউজার আছে, দেখি দাঁড়ান। এই এই যে যে স্যার হোম এই যে হোম। আপনার মানে এটা তো একটা বিষয়, হ্যাঁ সহজ। যখন আপনি ল্যারাভেলে আছেন, কোথায় গেল ফাইন্ড, কোথায়? প্রজেক্ট স্পেসিফিকেশনে যাবেন, ফাইন্ড তো আসছে স্যার, কিন্তু ফাইন্ড আসছে স্পেসিফিক ফাইলে, হ্যাঁ ফাইন্ড ইন প্রজেক্ট। কত জায়গায় আছে একটু দেখ। আমরা 2 জায়গায় মুছে ফেলেছি অলরেডি। সো আর লগইন কন্ট্রোলারে আছে আর এক জায়গায়। প্রোটেক্টেড লগইন আমাদের অত জায়গায় খুঁজলে হবে না। স্যার আপনার ভাষ্য মতে তো এরা খুবই দুষ্ট। আপনি বলছিলেন যে কোড সহজ হয়, আর একজন যাতে বুঝতে পারে এত পেঁচাইছে, এরা ইচ্ছে করেই জায়গাটা পেঁচিয়েছে। বোঝা তো বোঝা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এই অথের পার্টটাই খুব কমপ্লেক্স হচ্ছে। ইচ্ছে করেই, কারণ কেউ যেন হ্যাম্পার করতে না পারে। দেখেন, বেশ কিছু জায়গায় এখান থেকে পাওয়া যাচ্ছে রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার, রিডিরেক্ট অথেন্টিকেট, রেজিস্টার কন্ট্রোলার, লগইন কন্ট্রোলার। রিডাইরেক্ট ইফ অথেন্টিকেশন স্যার এত জায়গায় না গিয়ে স্যার আমরা যে এটা মুছে ফেললাম, এখন একটু আরেকবার চেক দেখি, করা তাহলে স্যার মাথায় থাকবে। হ্যাঁ, দেখেন মানে এই জায়গাগুলো কিন্তু আছে, আমরা পেতে পারি। হ্যাঁ, আর আমরা যেখান থেকে মুছে ফেলেছিলাম সেখানে আবার দিয়ে দিই, বেটার না? হ্যাঁ তাকে দিয়ে দেওয়া যায়। যে আসলে কি হচ্ছে একটু দেখি কোনটা কাজ করে। তবে আমার যেটা মনে হয়েছে মোছা হয়ে গেছে, মানে মোছা ওরা আর দেওয়া যাবে না। ওইটা যদি মোছা হয়েছে 2 জায়গায় একটা জায়গায় কারণ ও যদি আবার হোমে নিয়ে চলে আসে সেটা বাদে বাদে স্টিল হ্যাঁ, স্যার ওই যেটা আমরা পরে দিলাম ওইটা উঠে দেন, আর এটা উঠে দেন, দেখি কি বলে, কি পাওয়া যায়। থার্ড আরেকটা পাত আছে, ওখান থেকে উঠালেই হয়ে যায়। রিডাইরেক্ট টু লগইন, পাবেই। আমার কি কি আছে একটু দেখি। লগইন কন্ট্রোলারে রিডিরেকশন আছে, রেজিস্টার কন্ট্রোলারে। স্যার আমরা হ্যাঁ। কিন্তু লগইন কন্ট্রোলারে কাজ করতেছি, আমরা চেঞ্জ করতেছি রেজিস্টার কন্ট্রোলারে। আচ্ছা, সেটা একটা কথা। সেটা একটা বিষয় আমি দেখছি। দেখেন, আমি লগইন কন্ট্রোলারটা একটু ওপেন অলরেডি রিসেট পর্যন্ত গিয়েছি। আমাকে সবগুলো জায়গা থেকে নিতে হবে, কারণ আমার আলটিমেটলি বিষয়টা কি,
স্যার আমরা কিন্তু লগইন কন্ট্রোলারটা জানি, একটু ওয়েট করেন। আমরা কিন্তু লগইন কন্ট্রোলারে চেঞ্জ করে দিই হ্যাঁ স্যার। সেটা তো কারণ আমরা কিন্তু লগইন করে স্যার রিডাইরেক্ট করতেছি। হ্যাঁ মানে বেসিক্যালি আপনি লগ ইন থেকে করেন, রেজিস্ট্রেশন থেকে করেন, না, লগইনে আমরা তারপরে আমরা একটু ওয়েট করেন, দাঁড়ান। আমি সবগুলো জায়গায় পরিবর্তন করতে কেন বলছি? আমি লগ ইন থেকে করলে নয়, লগ ইন থেকে হলো রেজিস্ট্রেশন করার সময় ওখান থেকেও আমাকে করতে হবে। হ্যাঁ, তো আমাকে সবগুলো জায়গা থেকেই চেঞ্জ করতে হবে। রিসেটের জন্য, স্কেপ হোল্ডিং এর অথেন্টিকেশনের জন্য আপনি লগ ইন কন্ট্রোল, আমরা লগ ইন থেকে চেক করছি, তাই না? সো আর ওইটা স্যার দিস ডট রিডাইরেক্ট পার্ট দেওয়া আছে। মনে তো একটা প্রশ্ন ছিল। ও, স্যার এদিকে অ্যাডমিন লিখলে কোথায় যায় একটু দেখেন স্যার। এটা একটু পরেই দেখি। হ্যাঁ, আগে এটা আসো হোমেই গেছে। দেন কোথায় আছে? না, রেজিস্ট্রেশন থেকে বাদ দিচ্ছি। আরেকটা কোথায় যেন আছে, একটু ওয়েট করি। ইউজার কোথায় আছে? এই যে, এটা তো রিসেট পাসওয়ার্ড। এখানে না, স্যার kernel.php আছে না? দাঁড়ান, কার্নেলে না ঢুকি। বাইপাস আসছে। ফোনের কার্নেল গেলে ফোন ডেড হয়ে যাচ্ছে। না ওইটার ভিতরে যে একটা ফাংশন আছে রিডাইরেক্ট ইফ অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেট হয় তখন রিডাইরেক্ট করে দিবে, তখন ওই জায়গার মধ্যে বলে দিলে তো ওখানে একটা পাথ যেমন দেওয়া আছে এখানে, যদি অথেন্টিকেট থাকে তখন রিডাইরেক্ট করে দিবে। দাঁড়ান, এতো ক্লোজার একটা গোনা দেখতেছি না কই সে কোথায়? আমাদের আরেকটা পাথ ছিল, ওটা আমি কোথায় হারিয়ে ফেললাম? না কার্নেল.php না কার্নেল না, রিডাইরেক্ট কার্নেলের ভিতরে আছে, কার্নেলের ভিতরে আমরা আরেকটা পাথ ছিল, ওটা কোথায় হারালাম? স্ল্যাশ হোম ছিল, যেটা আমরা রিমুভ করলাম। কার্নেলটা কোথায়? ওইটা ছিল রিডাইরেক্ট রিডিরেক্ট পাথ। http তারপর এটা একটু স্যার যত জায়গায় ওর ভিতরে ও কার্নেল.php তার ভিতরে যে ইয়ে করা আছে যে এইটা হ্যাঁ মিডল ওয়্যার দিয়ে দেওয়া আছে, এখানে বলা আছে যে যদি এখানে হলো রিডাইরেক্ট তাহলে অথেন্টিকেটেড রিডাইরেক্ট ফাইল আছে তার ভিতরে রিডাইরেক্ট বন্ধ আছে কোথায়? এটা একটা ক্লাস রিডাইরেক্ট ইফ অথেন্টিকেট, ক্লাসটাকে সার্চ দেন তাহলে নেট ইনস্টল আছে রাউটার মিডল রাউটার মিডল গেস্ট এটা somehow রিপ্লেস হচ্ছে। হ্যাঁ স্যার পাওয়া গেছে তো। রিডাইরেক্ট অথেন্টিকেটেড পিএইচপি ফাইলে এটা হচ্ছে হচ্ছে অ্যাপ http middleware redirect authenticated দাঁড়ান, হোম না? এখানে যে এটা বলে দিতে এবং এটা যদি অথেন্টিকেট থাকে বাকি দিকে যে চেঞ্জ করব চেক করব ওটা আলটিমেটলি আপনি চেঞ্জ করেই রাখবেন। এখন যেভাবেই হোক লারাভেলের হোম থেকে আমাদের সিঙ্গেল কোড একটা ডাবল কোড পড়ে গেছে সিঙ্গেল কোড ডাবল কোড পড়েছে। পাবলিক ভাই অত কিছু জানি না, শেষ পর্যন্ত যদি না হয়
ওর ভেতরে পিএইচপি কোড লিখবো, কোড লিখে দেবো রিড টু, ঠিক আছে? ওই জায়গায় কি হবে? আচ্ছা লগইন কন্ট্রোলার একটু দেখি। লগইন কন্ট্রোলারে তো এখানে স্ট্যাক ওভারফ্লো ঠিক মতো লগইন কন্ট্রোলার দেখলাম না লগইন কন্ট্রোলার একটা লাইন একটু দেখেন, দাঁড়ান। ও শিট, আমরা যে চেঞ্জ গুলো এখন পর্যন্ত করছি সব ভিন্ন আরেকটা প্রজেক্টে, এই কারণেই প্রবলেম। আমি জানি না তো। বুঝতে পেরেছেন? That's why, হ্যাঁ। সামনে বসে থেকে কি দেখছেন তাহলে আপনি বলুন ভাই। তো আমার অত দূর যেতেই হয় না, হ্যাঁ। আপনি এইমাত্র ফোন করেছিলেন কয়েকবার হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হাই হাই, না তো বাবা, আমি করাইনি। হ্যাঁ পারবো বাবা, করে নিয়ে আসছি। এখন তো যে অফিস বন্ধ করে দিব, এখনই করে নিয়ে আসতেছি আসার সময়। হ্যাঁ 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 বলো। হ্যাঁ আমি এখন করাই নিয়ে আসতেছি। হ্যাঁ আমি আসার সময় দিয়ে আসবো, হ্যাঁ ওটা মনে আছে। না পার হয় না, আমার 5 মিনিট লাগবে আর। হ্যাঁ হ্যাঁ, না চলতেছে, 5 মিনিট লাগবে। না, হ্যাঁ, আসতেছি, আমি আসতেছি। হুম হুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ আছে, আল্লাহ হাফেজ। God. তাহলে কি হয়ে গেল জীবন ভাই? Remember your password. হ্যাঁ? ডাটা কেবল আছে কারো কাছে? ডাটা কেবল না, কারো কাছে নাই? স্যার ওই আপনার দেলোয়ার, 1 মিনিট। হ্যাঁ ভুল প্রজেক্টে আমরা সার্চ দিয়ে রিপ্লেস করেছি, চেঞ্জ করেছি। আমরা যদি ব্লগ ব্যাচ 9 ধরে এইটাকে ধরে এডিট করে ফাইন্ড ইন প্রজেক্ট, এই যে এখানে ওপেন প্রজেক্ট বলা হয়েছে, এখান থেকে প্রজেক্টটা সিলেক্ট করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ এই ভুলটা আমরা করেছি। এবং এই যে লগইন কন্ট্রোলার, দেন রিসেট পাসওয়ার্ড, তিন স্যার আমরা ওই লগইনটাই প্রথমে লগইনটাই আমরা দেখি না। ওয়েলকাম, ওয়েলকাম থেকেও আপনি যাবেন, ওয়েব থেকেও আপনি যাবেন। এখানে চেঞ্জ করলে তো হয়ে যাবে মানে এই যে এখানে এই এই আপনি কোথায় নেবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ রিসেটটা হচ্ছে যখন আপনি পাসওয়ার্ড রিসেট করবেন না তখন, সো এটাও চেঞ্জ করে রাখবেন। আমরা বলছি লগ ইন না। জি স্যার। অবশ্যই। কমেন্টসে বলাই তো আছে এখানে যে বললাম হ্যাঁ সেটা তো আমরাও দেখতেছি কিন্তু হচ্ছে না তো। ওখানে বলেছে, হ্যাঁ, তো সেটা তো ভুল প্রজেক্টের দোষ ছিল। আল্লাহ ভয়। আমরা ভিন্ন আরেকটা প্রজেক্টে চেঞ্জ করছি। এই সামনের গুলো দেখো, আর আর বুঝতে দেখা যাবে এটা কিন্তু সবাই একটা কমন প্রবলেম হয় এরকম। কাজ থেকে ভালো দেখাবেন, অবশ্য বসলে ভালো দেখান নাই, আপনাদের ভালো দেখার কথা ছিল। ডট করে কম চোখে পাওয়ার কম ভুল হয়ে গেছে তো। হুম? এনে কার বয়স কত? এই যে এটাই বলছিলাম যে আমাদের মাথাটা সব খারাপ হয়ে গেছে। টপ টু আছে স্যার।
হুম তাহলে আমরা লগইন কন্ট্রোলার টপ 2 মানে উঁচুর দিকে স্যার নিচের দিকে 2 আচ্ছা ঠিক আছে আজকে এতটুকুই হ্যাঁ স্যার ওই যে আরেকটা বিষয় আছে স্যার এই যে বড় ভাই জানতে চাচ্ছিল যে ফিলেবলটা কেন হিডেনটা কেন হিডেনটা বেসিক্যালি ফর্মের যে ফিল্ডগুলোকে আপনি হিডেন রাখবেন সেগুলোকে হিডেন হিসেবে ফিলেবল যেগুলোকে আপনি রিকোয়ার্ড করছেন সেগুলোকে ফিলেবল হিসেবে রাখবেন আদারওয়াইজ সে ওইটাকে ডেটাবেস পর্যন্ত নিয়ে যাবে না খেয়াল করেন আমরা ভ্যালিডেশনও করিয়েছি রাইট ক্রিয়েটও করিয়েছি বাট ফিলেবল না হওয়াতে সে যখন জেনারেট করছে কোডটা এসকিউএল কমান্ডটা যখন জেনারেট করছে তখন সে ওটাকে রাখে নাই ভ্যালু দেয় নাই স্যার আমরা তো ওই যে সেদিন ক্যাটাগরি অ্যাড করলাম হুম সেখানে তো স্যার আমরা ফিলেবল করলাম ওইটা তো আমরা কোয়েরি বিল্ডার ইউজ করেছি হ্যাঁ আমরা ওখানে কোয়েরি বিল্ডার ইউজ কোয়েরি করেছি বিল্ডার তাহলে ওই কোয়েরি বিল্ডারের উপরে কি আমরা ওই ভ্যালিডেশনটা রাখতে পারবো ডেফিনেটলি পারবেন স্যার আমাদের নেক্সট ক্লাসে ভ্যালিডেশন দেখায় এটা আপনারা নিজেরাই করতে পারবেন জি স্যার